হ্যাঁ, তো এই পর্যন্ত হলো। এবার দেখো তো দেখি এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। এটা মানে কি x টু দি পাওয়ার 1/4, ঠিক আছে? আর এটা মানে কি, এটা মানে কি x টু দি পাওয়ার -1/4। -1/4। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে এই যেটার মতো, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে। পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল, ঠিক আছে? সেম ভাবে এটা কি হবে, পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল, ঠিক আছে? তো এইটা হবে তোমার ম্যাথ। তারপরে জাস্ট একটু ক্যালকুলেশন করে দিবা, এই ক্যালকুলেশনটা তো তোমরা পারোই, জাস্ট বিয়োগ, তারপরে কি -5/4, এই তো এটাই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? 1 নম্বরটা সবাই আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দ্বিতীয় ম্যাথে যাব। ওকে, হ্যাঁ, দ্বিতীয় ম্যাথটাতে যাই। দেখো দেখো y সমান 6 x টু দি পাওয়ার 4 -3 x কিউব -4 x টু দি পাওয়ার -12 প্লাস 5, ঠিক আছে? এটা হলো তোমার পরের কোশ্চেনটা। ম্যাথটা চাইতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তো এটা, তো এখন আমি যদি এটাকে ইয়া করতে চাই, তোমাকে ডিফারেন্সিয়েশনটা করতে চাই, তাহলে কি করতে হবে, dy/dx। তো এটাকে সম্পূর্ণটাকে কি করব, ডিফারেন্সিয়েশন করব। এই সম্পূর্ণটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য দেখো যে ডিফারেন্সিয়েশন কি, যেহেতু যোগ বিয়োগ চিহ্ন আছে তার মানে কি আলাদা আলাদা করে প্রত্যেককে করতে পারবো, যেহেতু যোগ বিয়োগ চিহ্ন আছে। তো দেখো এখানে 6 কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো থেকে যাবে। কনস্ট্যান্ট মানে হলো ধ্রুবক, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তো কনস্ট্যান্টের মতো থেকে যাবে। তারপরে x টু দি পাওয়ার 4 মানে কি, 4 সামনে আসবে, x থেকে পাওয়ার থেকে 1 কমবে, 1 কমলে 4 ছিল 3 হবে, -3 কনস্ট্যান্ট থাকবে। x কিউব মানে কি, 3 সামনে আসবে, 3 থেকে 1 কমবে, -4। তারপরে x পাওয়ার কি আসবে, সামনে আসবে, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে কি হবে, 1 কমবে। এখানে আছে কি -হাফ, -হাফ থেকে আরো 1 কমলে কি হবে, -3/2 প্লাস এই যে এখানে 5, এই 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়। তো এখন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তো জিসাব কোশ্চেন করছো যে ভাই এই ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কেন 0 হয়, তাই তো? যে কোনো চলকের সাপেক্ষে, এটাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কোশ্চেন হলো, দেখো আমি এইখানে কিন্তু মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয় সেটা কিন্তু কখনোই বলি নাই। দেখো এখানে আমি কি করছি, দেখো এখানে কনস্ট্যান্ট ছিল, এটাকে সামনে নিয়ে আসছি। এখানে কনস্ট্যান্ট ছিল, শূন্য বানাই নাই, সামনে নিয়ে আসছি। এখানে কনস্ট্যান্ট ছিল, এখানে কনস্ট্যান্ট ছিল, এটাকেও শূন্য বানাই নাই, সামনে নিয়ে আসছি। কিন্তু এখানে এমন কি হয়েছে যে আমি 5কে শূন্য বানিয়ে দিলাম, এখানে এমন কি হয়েছে, দেখো এখানে কথাটা হলো কি, এই 5 আসলে x এর উপর পাওয়ার 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই 5 কিন্তু আসলে 5 না, এই 5 কিন্তু জিনিসটা এরকম, ঠিক আছে? 5 এর জিনিসটা কিন্তু এরকম। তো এর মানে হলো যে আমি এইখানেও যথারীতি 5কে আমি রাইখা দিব, দেওয়ার পরে এইটাকে যখন ডিফারেন্সিয়েশন করব, পাওয়ার কত, শূন্য, শূন্য সামনে আসবে এবং শূন্য থেকে 1 কমে যাবে। তো এইটা যদি হয়, দেখো আমার এই যে কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দ্বারা গুণ করি, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না? এই কারণে আমি 5কে ডিফারেন্সিয়েশন করলে বা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, শূন্য আসে। এটার কারণটা কি, এর কারণটা আসলে 5কে ডিফারেন্সিয়েশন করতেছি এমন না, এখানে আসলে কারণটা হলো আমি ডিফারেন্সিয়েশন করতেছি x টু দি পাওয়ার 0, ঠিক আছে? এই কারণে যে কোনো কনস্ট্যান্ট মানে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আমি আলটিমেটলি কি পাবো, 0 পাবো। সেটা যে কোনো কিছুর সাপেক্ষে, যেমন ধরো যে কোনো চলকের সাপেক্ষে, যেমন আমি যদি y এর সাপেক্ষে 6কে ডিফারেন্সিয়েশন করি তাহলেও শূন্য আসবে। কেন শূন্য আসবে, আমি যখন y এর সাপেক্ষে করব 6 e টু দি পাওয়ার 0, ঠিক আছে? 6 y টু দি পাওয়ার 0, তাই না? এখন এখানে কি 6টা রয়ে গেল, আর y এর পাওয়ার যখন শূন্য আসবে তখন কি শূন্যটা সামনে আসবে, আর শূন্য কি, শূন্য থেকে 1 কমে যাবে, তখন এটার গুণফল কি হবে, শূন্য হয়ে যাবে। তার মানে যে কোনো চলক দিয়ে, ঠিক আছে, যে কোনো চলক দিয়েই তুমি যদি ধ্রুবককে অন্তরীকরণ করো বা ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসবে, অ্যান্সার আসবে শূন্য। এই বুঝতে পেরেছো জি স্যার? জি ভাইয়া। ওকে, তো তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি এরকম। এখন তুমি কি করবা, এখন করবা হলো তোমার জাস্ট গুণটা করে দিবা। গুণ তো তুমি সবাই পারো গুণ করা, 4 6 24, 3 3 9,
আর এখানে কাটাকাটি যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কাটাকাটি করে দিবা 2, 4 এর সাথে 2 গেলে 2 থাকবে, আর এখানে -3/2, জাস্ট এটা দিয়ে তারপর অ্যানসার দিয়ে দিবা পরের লাইনে। এই তো শেষ। আচ্ছা, তো এটা যদি পারো তাহলে এই জিনিসটা একটু করো তো দেখি। 3 নাম্বারটা সবাই খাতায় করে আমাকে একটু দেখাও। আমি 3 নাম্বারটা সবার কাছ থেকে দেখতে চাই। 3 নাম্বারটা কি আছে দেখো, y সমান √x প্লাস 4√3/x। এইখানে 3/x আছে, এটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, বিচলিত হওয়ার কিছু নাই। এটা মানে হলো যেটা x⁻⁻1, ঠিক আছে? তো y মানে এটা। এখন আমি যেটা করব সেটা হলো ডিফারেন্সিয়েশন করতে হবে আমাকে। ডিফারেন্সিয়েশন যদি আমি করতে চাই তখন কি হবে, dy dx। এই সাইডে তো করে ফেললাম, এবার এই সাইডে সবাইকে আলাদা আলাদা করে করতে হবে। √x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো দেখি। √x কে ডিফারেন্সিয়েশন, √x মানে কি, হাফ। হাফ সামনে আসবে, 1/2√x। হ্যাঁ 1/2√x। 1/2x। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলতেছি কিভাবে হয়। হাফ সামনে আসবে এবং কি হাফ থেকে 1 কমে যাবে, তার মানে কি হলো হাফ x⁻⁻1/2। তার মানে কি 1/2 1/√x, তার মানে কি 1/2√x। এই জিনিসটা একটু মাথায় রাখবা। √x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2√x আসে। এটা কিন্তু আমাদের পরবর্তীতে 9.4 এ যখন করতে যাব হিউজ 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 পরিমাণে আমাদের ইয়া করা লাগবে, ইউজ করা লাগবে, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখো। তো এটা হলো। তো এরপরে দেখো এবার ডিফারেন্সিয়েশন করো, 1/2√x এ করলে 1/2√x প্লাস এটার পাওয়ার কত, এটার পাওয়ার হলো 4, 1/4। তো 1/4 সামনে আসবে, ঠিক আছে? আর x থেকে কি হবে, 1/4 থেকে 1 কমে যাবে, তারপরে প্লাস 3, -1 সামনে আসবে এবং -1 থেকে কি হবে 1 কমে যায় -2 হবে। তারপরে সুন্দর করে একটু গুছিয়ে লিখে দিবা, তাহলে তোমার অ্যানসার হয়ে গেল। ঠিক আছে, এই তো অ্যানসার। বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা। আচ্ছা, এবার তাহলে আমরা 3 নাম্বারটা শেষ করলাম। এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটাতে কি আছে? 1 থেকে 13 পর্যন্ত সবগুলা সেম ম্যাথ, জাস্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমার সূত্রটা জানতে হবে, আর কিছু জানতে হবে না। y সমান ax হোল টু দি পাওয়ার n। 4 নম্বরে কি আছে, ax হোল টু দি পাওয়ার n প্লাস b স্কয়ার x স্কয়ার হোল টু দি পাওয়ার n। তাহলে কি হবে, a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 2m ইনটু x টু দি পাওয়ার 2m। এই তো এবার কি করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে। ডিফারেন্সিয়েশনটা কিভাবে হয়, এভাবে। এটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যথারীতি সামনে থাকবে। এটা কি x টু দি পাওয়ার n মানে কি, যে ডাইরেক্ট এই সূত্রটা x টু দি পাওয়ার n-1 প্লাস b টু দি পাওয়ার 2m থেকে যাবে। আর এইখানে এটা সূত্র কি, 2m সামনে আসবে আর x থেকে 2m থেকে কি হবে, 2m থেকে পাওয়ার একটা কমে যাবে। এই তো, ঠিক আছে? ভাই আজকের ক্লাসে পিডিএফ দিবেন কিনা? আর আজকের ক্লাসে পিডিএফটা দেওয়া পসিবল হবে না, কারণ আমি এগুলো মুছে ফেলতেছি। একটা একটা করে ম্যাথ করতেছি আর একটা একটা করে মুছে ফেলতেছি। ওকে, অনেকে ক্লাস নোট করবে অথবা তোমার এইচডব্লিউ জমা দিবে, তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবা। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো? 4 নাম্বার ম্যাথটা সবাই বুঝতে পেরেছো? জি ভাই, এই পর্যন্তই কি উত্তর? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে যদি এখানে যদি এই যে x কমন নেয়া, বুঝছো, যে এখানে 1/x করে বা যদি তুমি যদি ভাগটা করতে চাও বা যোগ বিয়োগ করতে চাও সেটা করতে পারো, কিন্তু ডিফারেন্সিয়েশন এই পর্যন্তই। ওকে, তারপরের ম্যাথটা দেখো একটু। এই যে এই ইয়াটা 5 নাম্বারটা কি করবো বলো তো দেখি। উপরে কি আছে? উপরে কি হবে, ছোটগুলো নিচে তো হ্যাঁ কাটাকাটি করে। একদম ঠিক, 27। 27 মানে কি, একবারে লিখে দেই 2 কিউব 3 কিউব। তারপরে কি আছে, x স্কয়ার প্লাস 3x প্লাস 9। তারপরে কি উপরে দেখো সূত্র এসে যেতেছে। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারে বেশ বড় বড় ম্যাথ খুবই ছোটভাবে করে দিতে পারবো তোমাদেরকে। তোমরা জাস্ট একটু ধৈর্য দিয়ে ক্লাসটা থাকো। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য কি কি জরুরি এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা জানবো, শিখবো, কি কোন পদ্ধতিতে সেগুলো করব সেগুলো শিখবো। আচ্ছা, তো এটা কাটা, তাহলে y সমান কি দাঁড়াচ্ছে, যা y সমান দাঁড়াচ্ছে হলো x - 3। এবার ডিফারেন্সিয়েশন করো। এবার ডিফারেন্সিয়েশন করলে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 হয়। আর
3 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 হবে, তার মানে কি 1। এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, তো এর পরেরটা কি করবা একটু আমাকে বলতে পারবা? এর পরেরটা কি করবা? এটা 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 কি করবা? আমি তোমাকে বলি, খুব ইজি। তুমি প্রথমে a স্কয়ার, plus b whole square হ্যাঁ স্কয়ার নিবা। স্কয়ার নেওয়ার পরে এই যে এটার সাথে কি করবা? গুণ করে দিবা। ঠিক আছে, প্রথমে স্কয়ারের সূত্রটা নিবা, তারপরে এটা গুণ করে দিবা। ঠিক আছে, পারবা না? তাহলে কি হবে? কিউব সম্বলিত একটা রাশি আসবে না, বলো? কিউব সম্বলিত একটা রাশি আসবে, তো সেটাকে ডিফারেন্সিয়েশন করবা। দেখাবো এটা নাকি দেখাইতে হবে না, বলো? সেম জিনিস, প্রথমে স্কয়ার করে যোগ করে দিবা। দেখাবো? ভাই দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, তো এটা দেখো আগের থেকে ওয়াই দেওয়া আছে, তো এবার ওয়াই আর না ধরে এক্স ধরবা। তো ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই এর সাপেক্ষে, কারণ এখানে চলক হলো ওয়াই। তো ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ওয়াই প্লাস 2। তাহলে এখানে সূত্র নাও, ওয়াই স্কয়ার প্লাস 2 ওয়াই প্লাস 1 ওয়াই প্লাস 2। এবার কি করো? গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও। ওয়াই কিউব প্লাস 2 ওয়াই স্কয়ার প্লাস ওয়াই প্লাস 2 ওয়াই স্কয়ার প্লাস 4 ওয়াই প্লাস 2। এটা মানে কি এক্স। এবার ডিফারেন্সিয়েশন করো ওয়াই এর সাপেক্ষে, যেটা নিচে থাকবে সেটা সাপেক্ষে বলা হয়। আচ্ছা, ওয়াই এর সাপেক্ষে করলে কি হয়? 3 ওয়াই স্কয়ার 4 ওয়াই প্লাস 1। এটাকে করলে 1 হবে, এটাকে করলে কি হবে? 4 ওয়াই প্লাস, এটাকে করলে শুধুমাত্র 4, আর ওয়াই 2 কে করলে 0। বুঝতে পেরেছো? তারপর এটা যোগ করে দিতে পারো, এটার সাথে এটা যোগ করে দিতে পারো, এটার সাথে এটা যোগ করে দিতে পারো। বুঝতে পেরেছো? আমাকে বলো। জি ভাইয়া। ওকে, তো তারপরে দেখো, তারপরে আমাদের 7 নাম্বার ম্যাথটা একটু দেখো। 7 নাম্বার ম্যাথে কি বলছে? 7 নাম্বার ম্যাথে ক্লাসটা রেকর্ড হচ্ছে কিন্তু, ঠিক আছে? সুতরাং কারণ এটা প্রবলেম হলেও কোনো সমস্যা নেই। আমাদের সবগুলা ক্লাস রেকর্ড থাকে, আর আমি সবগুলা ক্লাস সুন্দর করে প্লেলিস্টে দিয়ে দিই ইউটিউবে। তো ইউটিউবের এই বিষয়টা তোমাদের কাছে অনেক হেল্পফুল হয় না, বলো তো দেখি? ক্লাস মিস হলে দেখতে পারো, বা এইচডব্লিউ করার সময় দেখতে পারো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ইউটিউব কিন্তু মনে করো যে অনেক ইউজার ফ্রেন্ডলি, মানে তুমি যেভাবে চাবা ওইভাবেই হবে ইউটিউবে, মানে তোমার সুবিধাটা দেখবে আর কি ইউটিউব। আচ্ছা দেখো, এবার এটার ডিফারেন্সিয়েশন করব। তো এই 2 তো কনস্ট্যান্টের মতো রেখে দিব। আর x টু দি পাওয়ার b মানে কি? b সামনে আসবে, b থেকে 1 কমে যাবে, শেষ। -5। তো এবার আমাকে বলো তো দেখি, e টু দি পাওয়ার x এর সূত্র কি? e টু দি পাওয়ার x এর করলে কি হয়? e to the power x e টু দি পাওয়ার x জোস প্লাস b 10 কে করলে কি হয়? 6 স্কয়ার x x square x sec স্কয়ার x। ঠিক আছে, এখানে আমি একটু কথা বলবো, দেখো এটা ম্যাথ কিন্তু শেষ, এটা কিন্তু অ্যান্সার। এখানে আমি একটা কথা বলবো, আমি 6টা সূত্রের সাথে একটু তোমাদেরকে পরিচয় করে দিব। এর এখানে মাইনাস প্লাস নিয়ে তোমাদের ঝামেলা হবে, ওইটা আমি একটা কথার মাধ্যমে শেষ করে দিব। দেখো আমি 6টা সূত্র লিখবো এখানে। এই ম্যাথ কিন্তু শেষ, এই পর্যন্তই। এটা হলো আমার প্রথম সূত্র। এটা আমার দ্বিতীয় সূত্র। এটা আমার তৃতীয় সূত্র। চারটা শেষ, এবার পঞ্চমটা লিখতেছি। তারপরে ষষ্ঠ। এই তো। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা, সেটা হলো কিছু কিছু জায়গায় মাইনাস আসছে। দেখো 3টা জায়গায় মাইনাস আসছে, এখানে আসছে, এখানে আসছে, ঠিক আছে? এই জায়গাতে মাইনাস আসছে, দেখো এখানে মাইনাস আসছে,
এখানে মাইনাস আসছে আর এখানে মাইনাস আসছে। তো এই মাইনাস গুলা কিভাবে মনে রাখবা, সেটা হলো যাদের সামনে সি আছে, যাদের শুরুতে সি, মানে যেই সব, যেমন কসের শুরুতে সি, কটের শুরুতে সি, কোসেকের শুরুতে সি, যাদের সাথে সি আছে শুরুতে, তাদের ডিফারেন্সিয়েশন করলে আমাদের মাইনাস গুলো এসে যাবে। সেম ভাবে কস ইনভার্সের জন্য তুমি যখন ডিফারেন্সিয়েশন করবে তখন মাইনাস আসবে, আবার কট ইনভার্সকে যখন ডিফারেন্সিয়েশন করবে তখনও মাইনাস আসবে, আবার কোসেক ইনভার্সকে যখন ডিফারেন্সিয়েশন করবে তখনও মাইনাস আসবে। এই জিনিসটা মনে থাকবে, মাইনাস নেওয়ার ঝামেলা হবে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখো। আর এই সূত্রগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে আজকে একটু সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা সূত্রগুলো ইয়া করো নাই। আর তোমাদের বইয়ে কিন্তু সূত্রগুলো সবগুলো দেয়া আছে, চাইলে ওই সূত্রগুলো কি করতে পারো, তুমি বইটা খুলে ওই সূত্র দেখে দেখে আমার সাথে ম্যাথ করতে পারো, যদি তোমার সূত্রটা ভালো না হয়, মানে ভালোভাবে আয়ত্ত না হয় আর কি। ওকে, তো তারপরে দেখো আমার এটা শেষ। তারপরে আমি 7 নাম্বারটা করলাম। তো এবার 8 নাম্বারটা করব। 8 নাম্বারের জন্য আমি একটা সূত্র লিখবো এখানে। লগ এ ভিত্তিক এক্স সমান কি হবে, এটা প্রমাণ করছিলাম না? লগ এ ভিত্তিক এক্স, এটা প্রমাণ করছিলাম কিন্তু আমার গত চ্যাপ্টারে 9.2 তে আমরা প্রমাণ করছিলাম এটা। ঠিক আছে, 1/x লগ এ ভিত্তিক ই হবে। অনলাইনে তোমাদেরকে আমি ম্যাথ করতে দিতে পারতেছি না, আমি কিন্তু অফলাইনে ওই বাচ্চাদেরকে ম্যাথগুলো করতে দিছি, ওরা, আমি কিছু করছি ওরা কিছু করছে, এভাবে আজকে 47টা 41টা ম্যাথ আমরা করছি আজকের অফলাইন ক্লাসে। ঠিক আছে, আমাদের চিন্তা হলো আমরা সবগুলো ম্যাথ করব, কোনো ম্যাথ বাদ দিব না, বাদ যাবে না একটি শিশুও। 7 log bx minus 6 ln x plus 8 cos x, এটা হলো কোশ্চেন। তো এখন ডিফারেন্সিয়েশনটা করি। 7 তো 7 কনস্ট্যান্ট, log bx কে করলে কি হবে, 1/x ইনটু log b, b ভিত্তিক ই। ঠিক আছে, এই যে এটার মতো, এখানে জাস্ট a আছে আর এখানে জাস্ট b আছে, আর বাকি সব সেম, মাইনাস 6 ln কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x প্লাস 8 তো 8, cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, minus sign. মাইনাস সাইন। ঠিক আছে, একটু আগে যেটা দেখলাম আমরা, cos c যুক্ত, এই কারণে মাইনাস আসছে। ওকে, তারপরে কি পরেরটুকু এক করে করে নিতে পারবা না, সুন্দর করে একটু গুছাবা। এই যে 6 রে x এর উপরে তুলে দিবা, এই মাইনাসটা বাইরে নিয়ে যে প্লাসটারে মাইনাস বানাই দিবা, পারবা না বলো? আচ্ছা, ওকে, তো এবার আমরা দেখো এইটা করব, 9 নাম্বারটা করব। 9 নাম্বারটা করলে দেখো কি হয়, y সমান 8 cot x মাইনাস 6 ln x টু দি পাওয়ার n। ঠিক আছে, প্লাস প্লাস 3 sec x। ঠিক আছে, এই জায়গাতে আমি একটু গুছায় নিব। দেখো 8 cot নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই। দেখো যে এখানে পাওয়ার আছে n, n কি তাহলে সামনে চলে আসবে না, বলো তো দেখি আমাকে? জি ভাইয়া। n সামনে এসে যাবে, তাহলে এখানে কনস্ট্যান্ট কে বলো তো দেখি, কনস্ট্যান্ট কে বার 6n, এটা হলো কনস্ট্যান্ট। 8 cot মানে কি, মাইনাস cos x স্কয়ার x মাইনাস 6n ln x কে করলে কি হয়, 1/x 1/x. প্লাস 3 তো কনস্ট্যান্ট, sec কে করলে কি হয়, Sec x, tan x. tan x, একদম ঠিক। ঠিক আছে, তাহলে আমার একটু ক্যান্সেল। ওকে, তো তারপরে দেখো পরের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একদম সিমিলার, এই কারণে দেখো পারবা কিনা। দেখো একদম 10 নাম্বারটা, না পারার কিছু আছে? 10 নাম্বারটা বলো। এটা এখানে দেখো, এটা তো সূত্র, এটা তো সূত্র বানাইতে হবে, আর cos এর সূত্র তো তুমি পারো, আর হ্যাঁ, পারবো। হ্যাঁ x কে ডিফারেন্সিয়েশন করলে তো 1 হয়। ওকে, তারপরে দেখো তো 11 নাম্বারটা পারবা কিনা, 11 নাম্বারটা, 11 নাম্বারটা। হ্যাঁ, পারবো। আচ্ছা, তারপরে 12 নাম্বারটা দেখো তো, 12 নাম্বারটা তো এটার মতো। হ্যাঁ, 12 নাম্বারটা পারবা। তো
তো তাহলে আমি 13 নাম্বারটা করে দিচ্ছি। দেখো 13 নাম্বারটা কি করবা? 13 নাম্বারটা কি করবা বলো তো দেখি আমাকে। ভাইয়া নিচে সূত্র ভালো। নিচে না, উপরে সূত্র ফেলবো। ও জি ভাইয়া। নিচে সূত্র ফেলালে তো এক্স এর ভ্যালুটা আরো অর্ধেক হয়ে যাবে, তাই না? x/2 হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা, y সমান sin স্কয়ার x, নিচে কি আছে 1 প্লাস cos x। তো এখানে সূত্র ফেলালে কিন্তু x এর ভ্যালুটা x/2 হয়ে যাবে, 2 cos স্কয়ার x/2। আর উপরে দেখো যে পূর্ণ একটা আছে, কোণ আছে। তো এখানে এই কারণে কি করবা, 1 মাইনাস cos দিবা, উপরের সূত্রটা ফেলে নিবা, 1 প্লাস cos x। তো উপরে দেখো কিসের সূত্র পড়ে? জাতীয় সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, তো আমাদের জাতীয় সূত্রটা পড়ে যায় উপরে। এবার কি করবা? কাটাকাটি করবো। হ্যাঁ, এটা কাটাকাটি হয়ে যাবে। তো এখন তাহলে y সমান কি থাকতেছে, 1 মাইনাস cos x, ঠিক আছে? তো এবার ডিফারেন্সিয়েশন করো। 1 কে করলে 0 হয়, মাইনাস তো থেকে গেল, আর cos কে করলে কি হয়, cos কে করলে মাইনাস সাইন, তাহলে হলো কি প্লাস সাইন x, ঠিক আছে? প্লাস সাইন x। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তো এখন আমি যেটা দেখবো সেটা হলো তোমার পরের নাম্বার, পরের 13-2 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট, খুবই, ঠিক আছে? আর এখানে পোলাপান এক জায়গায় ভুল করে, সেই ভুলটা আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? এখানে একটা সাইকোলজিক্যাল ভুল হয়, বুঝছো? তো আমি ভুলটাও দেখাই দিব। দেখো দেখো তোমার 13-2 নাম্বারটা, y সমান sin x বাই cos x, নিচে কি রুট ওভার 1 প্লাস sin 2x। তো এইটার জন্য তুমি কি করবা এখানে বলো তো দেখি, কি করবা এখানে? sin 2x এর সূত্র হ্যাঁ, ফেলবো। এই যে sin 2x কে ভাঙাইতে হবে। দেখো sin 2x কে ভাঙাইলে কি হয়, sin x কে যদি আমি ভাঙাই তখন কি হবে, sin x কে ভাঙালে 2 sin x cos x হবে। নিচে এবার আমি cos কি x plus করব, sin x থাকবে শুধু। হ্যাঁ, আবার এই 1 কে কি করব, 1 কে কি করব বলো, cos sin x, square plus cos square। হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1। তো ওই 1 কে এইভাবে ভাঙাইলাম। তাহলে আমাকে বলো তো দেখি এখানে নিচে কিসের কিসের সূত্র আসতেছে? sin plus a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার, একদম ঠিক। a প্লাস b হোল স্কয়ার। এখন কি রুট স্কয়ারের কারণে চলে যাবে না, স্কয়ারের কারণে রুট চলে যাবে, আর থাকবে কি sin x প্লাস cos x, sin x প্লাস cos x, এটার মানে কি 1। তার মানে y সমান কি আসতেছে, 1 আসতেছে। তাহলে dy বাই dx মানে কি হবে, 0। বুঝতে পেরেছো? এই ম্যাথটা বুঝতে পেরেছো? এটা এমসিকিউ এর জন্য হাইলি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এটা একটু নোট করে রাখতে পারো। আর এটা তোমার যে জায়গায় ভুল করবা, আমি যেটা বলতেছিলাম, যে জায়গায় ভুল করবা এইটার, তুমি যখন ম্যাথটা করবা তখন যখন এই জায়গাতে আসবা, ঠিক আছে, তোমার অপশনের মানে অপশন যে থাকবে, সেই অপশনের ক নাম্বার অপশন থাকবে 1। তুমি কি করবা, ম্যাথটা করবা সম্পূর্ণটুকু এটুকু কইরা আইসা দেখবা যখন অ্যানসার 1 হইছে, এখানে 1 হইছে, তখন তোমার ডিফারেন্সিয়েশন করার কথা মনেই থাকবে না। তখন তুমি কি করবা, এই একটা দিবা ক নাম্বার অপশনে থাকবে, তো একটার অ্যানসার দিয়ে দিবা, অথচ ভুল হবে, আর এটা থাকবে ঘ নাম্বারে। এটা এই পর্যন্ত তুমি দেখবাই না। বুঝতে পারছো? এরকম ভুল হয় না আমাদের, ঠিক আছে? তো এইটা তাহলে তুমি এটা ভালো করে নিয়ে চিন্তা করে নিও যে এইটা মানে হলো sin x plus cos x, এইটুকু মানে হলো sin x plus cos x। কারণ কি এখানে সূত্র পড়ে, ওই সূত্রর স্কয়ার রুটের সাথে চলে যায়, তাই sin আর cos থেকে যায়। তো সেটা এটার সাথে কাটাকাটি করলে এখানে অ্যানসার হয় 1, ঠিক আছে? এই y মানে 1। এটা কিন্তু ভালো করে, মানে এটা কিন্তু সবাই পারবে, এই ম্যাথটা কিন্তু সবাই পারবে, তুমি এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মানে এরকম, তুমি যখন প্র্যাকটিস করবা তখন তোমার মনে এসে যাবে, ঠিক আছে, মানে মনে হয়ে যাবে। তো এটা ভালো করে মনে রাখবা যে তোমার যাতে এই ম্যাথটা করতে না হয়, মানে কইরা যাতে অ্যানসার না পাই করতে হয়, কারণ এটা তো সবাই পারবে, তুমিও পারবা, কিন্তু তুমি কইরা না কইরা পারবা, এভাবে মনে রাখবা, ঠিক আছে? না করে যদি পারো তাহলে কি হবে, তুমি যে বাকিরা যে পারবে তুমিও পারবা, কিন্তু তুমি না করে পারতেছো, ওরা করে পারতেছে, তার মানে কি তুমি তোমার টাইমটা সেভ হলো, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবা।
তো বুঝতে পেরেছো সবাই এই ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের টাইপ 1 শেষ। ওকে, তারপরে টাইপ 2। আচ্ছা, টাইপ 2 তে কি আছে দেখো। টাইপ 2 তে তোমার যে ম্যাথগুলো থাকবে সেগুলো হলো তোমার কত থেকে কত পর্যন্ত? তোমার 14 থেকে শুরু করে 20 পর্যন্ত, 14 থেকে শুরু করে 20 পর্যন্ত, সাথে 24 নাম্বারটা আছে, আর ওই সাইডে 35-এর 2 নাম্বারটা আছে বোধহয়। দাঁড়াও আমি বইটা বাই করি, ওই পেজটা আমার এখানে নাই, আমি বই দেখতেছি। দেখো 35-এর 2 নাম্বারটা 14 থেকে শুরু করে 20 পর্যন্ত, সাথে 24 আর 35-এর 2, এটা হলো টাইপ 2। হ্যাঁ, 35-এর 2, ঠিক আছে, এটা হলো টাইপ 2। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো ইউভি এর সূত্র নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইউভি এর সূত্রটা কেমন দেখো। একটু আগে যে ম্যাথগুলো করলাম দেখো, একটা করে এক্স ছিল এবং তার মাঝখানে দেখো দুইটার মাঝখানে যোগ ছিল। দেখো সবগুলোর এখানে যোগ বিয়োগ চিহ্ন ছিল। দেখছো সবগুলোতে কি ছিল? যোগ বিয়োগ চিহ্ন ছিল। তো এখন এইখানে আমার যোগ বিয়োগ চিহ্ন থাকবে না, দুইটা এক্স এর মাঝখানে বা দুইটা ফাংশনের মাঝখানে আমার কি থাকবে? আমার ইয়া থেকে যাবে, তোমার গুণ চিহ্ন থাকবে। তখন আমার কি করা যাবে? ঠিক আছে, গুণ চিহ্ন থাকলে কি করা যায় এটা এটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো এখন দুইটা ফাংশন যদি থাকে, একটা হলো ইউ আর একটা হলো ভি। ঠিক আছে, এই ইউ ভি কে যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, একটা হলো ইউ আর একটা হলো ভি, একে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে যে কোনো একটাকে রাখবা, প্রথমে রাইখা দিবা, এটাকে করার দরকার নেই, যে কোনো একটাকে রাইখা দিবা। রাখার পরে বাকি যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে প্লাস প্লাস দিবা। প্লাস দেওয়ার পরে যেটাকে ডিফারেন্সিয়েশন করছো, মানে ভি কে করছো, এই ভিটাকে রেখে দিবা, যেটাকে রাইখা দিছিলা সেটাকে ডিফারেন্সিয়েশন করবা। মানে দুইবার মানে প্রত্যেকবার অন্যটা অন্যটা করে করবা, একবার এটাকে আর একবার ওইটাকে। বুঝতে পেরেছো? এটা হলো কি ইউভি সূত্রটা। ওকে, তো এটার একটা উদাহরণ দিলেই পাবা। দেখো এখানে আছে কি ই টু দি পাওয়ার এক্স sin x। এটা উদাহরণটা দিই, দেখো y সমান ই টু দি পাওয়ার এক্স sin x। এটাকে ডিফারেন্সিয়েশন করবো কিভাবে? এটাকে ডিফারেন্সিয়েশন করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে যে কোনো একটাকে রাইখা দিবা, যে কোনো একটাকে, তুমি যেটাকে চাও রাখতে পারো, সমস্যা নাই। তারপরে বাকিটাকে ডিফারেন্সিয়েশন করবা, এই তো বাকিটাকে ডিফারেন্সিয়েশন করলা, প্লাস তারপরে যেটাকে ডিফারেন্সিয়েশন করছো সেটাকে রাখলা, তারপরে যেটাকে রাখছিলা সেটাকে ডিফারেন্সিয়েশন করবা। এবার সূত্রগুলো অ্যাপ্লাই করে দাও। sin x এ করলে কি হয়? cos x হয়, প্লাস sin x কে রেখে দিলা, আর ই টু দি পাওয়ার x এ করলে ই টু দি পাওয়ার x হয়। তাহলে হলোটা কি? এটা যদি সুন্দর করে গুছায় লেখো, cos x plus sin x, এটাই হলো কি তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো সূত্রটার অ্যাপ্লিকেশনটা? বুঝতে পেরেছো কিভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম? জি ভাইয়া। ওকে, তো এখন আমি পরের ম্যাথটা দেখো, যে এটার সাথে দুইটা ম্যাথ আছে, পরের ম্যাথটা একটু করব। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া ওই যে ডিওয়াই ডিএক্স এর সাথে যে লিখছেন ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স, ওই জায়গায় যদি আমরা সরাসরি cos x লিখে দিই তাহলে কোনো প্রবলেম হবে? এখানে এখানে সরাসরি এখান থেকে সরাসরি, একবার থার্ড লাইন যদি কইরা দিই, ফার্স্ট লাইন হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, আমি ওইটাই চাই। কিন্তু টিচাররা মাঝে মাঝে কোনো টিচার যদি কিছু কয়, এই কারণে আমি পুরাটা করে দিছি। তবে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই লাইন লিখতাম না, আমি সরাসরি এটা লিখতাম। জি ভাইয়া, ওই থার্ড লাইন লিখে ভালো। হ্যাঁ, শুধু শুধু এত ভেজাল করার কিছু নাই। ওকে, তারপরে দেখো ওয়াই, পরেরটা ওইখানে আছে, দেখো 5 ই টু দি পাওয়ার এক্স ln x, তো ডিওয়াই ডিএক্স। তো তুমি যে কোনো অংশটুকু এটা 5টাকে রেখে নিতে পারো, এভাবে 5টাকে রেখে নিতে পারো। তারপরে এই অংশটুকুর মধ্যে তুমি ইউভিটা নিয়ে আসতে পারো, 5টা কনস্ট্যান্ট, তো বাইরে রেখে দিলাম। এখানে ই টু দি পাওয়ার এক্স কে রাখো, ln x কে ডিফারেন্সিয়েশন করো, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। তারপরে প্লাস ln x কে রক করছো, তাহলে ln x কে রেখে দিবে, এবার রেখে দিলা। তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করে এটাকে করলে কি হয়? যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স থাকে। তো এটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব ইজি, খুব ইজি, মানে খুব ইজি। বুঝতে পেরেছো এটা? ওকে, তারপরে হ্যাঁ, তারপরে দেখো, তারপরে কি আছে? তারপরে দেখো তো তোমরা পরের ম্যাথ গুলা পারবা কিনা। পরের ম্যাথটা দেখো তো, পরের কত নাম্বার? 16 নাম্বার করলাম না, কত নাম্বার? 14 নাম্বার করলাম। 15-এর 1 নাম্বারটা করতে পারবো কিনা? 15-এর 2 নাম্বারটা লাস্টে করবো, এটা লাস্টে করবো।
এটা একটু পেঁচানো ম্যাথ, এখানে একটু লাস্টে করতে হবে। ঠিক আছে, এটা পারবা কিনা দেখো। সেম টি এর সাপেক্ষে করতে হবে, আগে এক্স এর সাপেক্ষে করতাম, এখন কি টি এর সাপেক্ষে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো এগুলো মোটামুটি সবগুলো সেম। তো দেখো আমি 19 নাম্বারটা দেখাচ্ছি। ঠিক আছে, সবগুলো সেম। 19 নাম্বারটা দাঁড়াও, এই যে এটা দেখাই, এটা দেখলে তোমরা খুশি হবে, বেশি 17 নাম্বারটা। আর এটা করবো, সমস্যা নেই, 15-2 নাম্বারটা করবো। y সমান log a ভিত্তিক x ইন্টু ln 5x। তো যেহেতু আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পারি না, আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এখনো করি নাই, তো এখন আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা করবো না, শিখবো হলো 9.4 এ যায়। ঠিক আছে, এই কারণে আমরা একটু ভাঙে ভাঙে করার চেষ্টা করবো। দেখো এখানে গুণ আছে কি 5x, তার মানে কি ln 5 প্লাস ln x, এটা লেখা যায়। গুণ থাকলে কি লেখা যায়, যোগ করে লেখা যায়। এবার কি করো, এই তো y হয়ে গেল। এবার ডিফারেন্সিয়েশন করো। তো এটা দেখো কি কনস্ট্যান্ট, তোমার এটা তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হলো তোমার কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থেকে যাবে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো দেখি। 1/x 1/x log log a ভিত্তিক log e। একদম ঠিক, a ভিত্তিক কি প্লাস, আর এখানে কি ইউবি হবে না পরেরটাতে? এইটা একটা অংশ, দেখো এখানে চলক আছে না, এখানে তো ভেরিয়েবল আছে, তার মানে এটা ইউ। এখানে দেখো আরেকটা ভেরিয়েবল আছে, এটা কি ভি। ঠিক আছে, তো এখানে আমার কি করতে হবে, ইউবি অ্যাপ্লাই করতে হবে। তো যে কোনো একটা রাখো, এটাকে রাখলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x প্লাস যেটাকে রাখছিলাম, যেটাকে ডিফারেন্সিয়েট করছে সেটাকে এবার রেখে দিব, আর যেটাকে রাইখে দিছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করবো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x log a ভিত্তিক e। বুঝতে পেরেছো? ভাই এই জায়গায় ln 5x সরাসরি করে দিলে হবে না? ln 5x কি ডিফারেন্সিয়েট সরাসরি এইভাবে? জি ভাইয়া, হ্যাঁ হবে। 5/x। হ্যাঁ হ্যাঁ, যেরকম এটা ln কি করলে 1/5x হয়, আবার 5x এ করলে 5 হয়, এভাবে তো জি ভাইয়া। হবে। কিন্তু আমি এটা এখনই দেখাবো না, কারণ সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা তোমাদেরকে আমি শিখাই নাই, এখনো শিখাই নাই, 9.4 এ যে শিখাবো তখন করবো। এই কারণে আমি এত ভাইঙা ঢেঙ্গা করছি, বুঝছো তুষি? জি ভাইয়া বুঝছি। ওকে, মানে এখন বললে তুমি তো বুঝলা, কিন্তু বাকিদের মাথার উপরে যাবে, এই কারণে আমি এটা বলি নাই। ওকে, এটা বুঝছো তো সবাই? সবাই বুঝতে পেরেছো? আমি এটা কি মুছে দিব? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তারপরে হলো 19 নাম্বারটা দেখো, 19-20 সেম জিনিস। হ্যাঁ 19-20 সেম, 19 নাম্বারটা করি দেখো। 19 নাম্বারে কি আছে, y সমান 7 root x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x। ঠিক আছে, এটা হলো তোমার কোশ্চেনটা। কেমন, এটা হলো তোমার কোশ্চেনটা। ওকে, তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, এটুকু আমি একটু মুছে দেই। এটাকে ডিফারেন্সিয়েট করতে, ডিফারেন্সিয়েশনটা করে কিভাবে, dy dx সমান 7 তো 7ই এখানে থেকে গেল, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে, রুট এক্স কে রাখো আগে, রুট এক্স কে রাখো, cos কে করলে কি হয় মাইনাস sin x প্লাস, এবার cos কে রাখলা, রুট এক্স কে করলে কি হয় 1/2, 1/2 শেষ, এটুকু শেষ। প্লাস এবার এটুকু করব, এটুকু করলে কি হয়, এটা দেখো e টু দি পাওয়ার x কে রাখলা, sin কে করলে কি হবে cos হবে, প্লাস আবার sin কে রাখলা, e টু দি পাওয়ার x কে করলে কি হবে e টু দি পাওয়ার x। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমার ডিফারেন্সিয়েশনটা শেষ, বুঝছো? তাহলে এটা যদি বুঝো তাহলে আমাকে 20 নাম্বারটা করে দাও, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। 20 নাম্বারটা করে আমাকে দেখাও, মানে গ্রুপে দিবা সবাই।
আচ্ছা, অজিত আঙ্কেল দিছে, দেখি। x কে উপরে রাখলো 1/x log a e 9। আচ্ছা, ঠিক 9 কে রাখলাম e টু পাওয়ার x sin cos cos কে করলে মাইনাস সাইন, হ্যাঁ e টু পাওয়ার x। হ্যাঁ অজিত আঙ্কেল হয়েছে। তারপরে তুষি দিছে, তুষির জীবনটাই ঝাপসা, সে ঝাপসা ছবি দিয়েছে। হ্যাঁ তুষি হয়েছে। আচ্ছা তুষি, cos কে করলে মাইনাস সাইন হয়, তুমি মাইনাস চিহ্ন কার সামনে দিছো দেখো তো। তাই না? সাইনের আগে মাইনাস হওয়ার কথা না তুষি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু গালতিসে মিস্টেক হয়ে গেছে, কি বলো? ওকে, তো এবার যারা বাকিরা কে কে করতে পারো নাই, মানে কি, মানে যারা দেখাও নাই, ঠিক আছে, কে কে করছো একটু হাত পা তোলো তো দেখি, হ্যান্ড রাইজ করো। আচ্ছা, দুইজনের হাত পাইছি। আমার নেট প্রবলেম যাইতেছে না। কারটা যাচ্ছে না, ইয়া আমার রিফ্রাফিয়া। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাবে, তোমার নেট ভালো না, ঠিক আছে। তুমি কি কোন এলাকায় থাকো আমাকে বলো তো দেখি, রাফিয়া। শেরপুরে। ও, গরিব শেরপুর, ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওই ইন্ডিয়ার কাছে না, ওই ইন্ডিয়ার কাছে না ওটা শেরপুর? হ্যাঁ। ভাইয়া আজকে সমস্যা করতেছে। ও আচ্ছা, এভাবে প্রতিদিনই করবে আর প্রতিদিনই বলবা যে আজকেই করতেছে, আজকেই করতেছে, ঠিক আছে। তোমাদের শেরপুর যাবো ইনশাল্লাহ, কিন্তু কেউ দাওয়াত দেয় না, এটা হলো সমস্যা, বিনা দাওয়াতে কেমনে যাই। আচ্ছা, তাহলে আমি কি পরেরটা শুরু করব? এই জি যে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 15 ওইটা করে দিই, 15-2 নাম্বারটা দেখো। এই 15-2 নাম্বারটা বেসিক্যালি এই চ্যাপ্টারের ম্যাথ না, কিন্তু এই চ্যাপ্টারে দিয়ে রাখছে, কেন জানি দিয়ে দিচ্ছে আল্লাহ জানে। তারপর আমি করে দিচ্ছি, দেখো এটা পরের চ্যাপ্টারে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের। দেখো আমাদের এইখানে যে ম্যাথটা দিচ্ছে সেটা হলো কি লগ এক্স ভিত্তিক এ, ঠিক আছে। আমরা যেই সূত্রটা জানতাম সেই সূত্রটা কিন্তু এ ভিত্তিক এক্স ছিল, তখন আমরা কি লিখতাম, 1/x লিখতাম 1/x লিখতাম, আর লগ এ ভিত্তিক ই লিখলাম, তাই না, এ ভিত্তিক ই লিখতাম। কিন্তু এইখানে তখন কি ছিল, ভিত্তি ছিল এ, কিন্তু এইখানে দেখো জিনিসটা উল্টা, এখানে ভিত্তি দিয়ে দিয়েছে কি এক্স, ঠিক আছে, এরকম দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে কি করব, এটাকে যদি আমি এরকম করি, দেখো তো এরকম করা যায় কিনা, করা যায়? লগের এই সূত্রটা জানো, ভিত্তি আর ওই সংখ্যাটা যদি আমি চেঞ্জ করি তাহলে 1/, করতে হয়। জি ভাইয়া। আচ্ছা, তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় না, লগ এ ভিত্তিক এক্স হোল টু দি পাওয়ার -1। এখন আমাকে বলো তো এই -1 কার উপরে পাওয়ার, এক্স এর উপরে পাওয়ার নাকি লগের উপরে পাওয়ার? লগের উপর। হ্যাঁ, এটা কিন্তু আবার সামনে আনতে যাও না, ঠিক আছে। একদল লোক কি করবে, এটারে সামনে নিয়ে আসবে, বলবে যে ইয়াল্লাহ এক্স এর উপরে পাওয়ার, তাহলে তো খুব খুশি, খুব ভালো হয়েছে, আমি সামনে নিয়ে আসি, এইরকম না কিন্তু। এই জিনিসটা কিন্তু সেম জিনিস না, এখানে যে জিনিসটা লিখছি এইটা আর এইটা কিন্তু সেম জিনিস না, এটা কিন্তু এক্স এর উপরে পাওয়ার, ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র এক্স এর উপরে পাওয়ার, এটা কি লগের উপরে পাওয়ার, এক্স এর সাথে এটা কোনো কানেকশনই নাই। ওকে, তো এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো এটাতে জন্য তোমার চিন্তা করতে হবে, যেটা দেখো এটাকে তুমি যেখানে চলক আছে, এটাকে চলক সমৃদ্ধ, এটা এক্স আছে, তো এইটাকে পুরাটাকে এক্স ধরে নিবা, মনে মনে চিন্তা করবা এটা পুরাটা এক্স। এটা যদি এক্স হইতো, এটা যদি এক্স হইতো তাহলে ডিফারেন্সিয়েশনটা এমন হইতো, -1 সামনে এসে যেত, এটা তো এক্স তাই না, এক্স, তারপরে কি -1 এরকম হইতো। কিন্তু এটা তো এক্স না ভাই, এটা তো এক্স না, তাহলে এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করবা কিভাবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, লগ এ ভিত্তিক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x ইনটু
লগ এ ভিত্তিক ই। ঠিক আছে, এটা যদি কেউ না বুঝো কোনো সমস্যা নেই, আমরা যখন সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা করব তখন এটা আমি ভালো করে বুঝাই দিব যে এটার কাহিনীটা কি, এটা কেন এরকম হলো, বুঝতেছো? এখন জাস্ট একটু মনে রাখো যে এটা এইভাবে হয়। আমি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যখন করব তখন এই জিনিসটা ভালো করে দেখাই দিব, কোনো সমস্যা নেই। নেক্সট চ্যাপ্টারে আমরা এটা যখন যাব তখন আমরা এটা করব। আপাতত বুঝতে পেরেছো তো, হালকা পাতলা বুঝতে পেরেছো এটা, এটাকে ডিফারেন্সিয়েশন জি কিভাবে? ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়া, এটা মুছে দেই, মুছে দিলাম, কেউ কান্নাকাটি করো না, মুছে দিলাম। আচ্ছা, তো এর মধ্যে আমাদের টাইপ 2 শেষ। এবার টাইপ 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটার মধ্যে তোমার এমসিকিউ এর জন্য ট্রিক্স থাকবে, কেউ মিস করো না, ঠিক আছে? তো টাইপ 3টা আমরা করব এখন। ভাই একটু 16 নম্বরের উত্তরটা বলবেন? 16 নাম্বার, 16 যেটা, 16 তো এখানে দুইটা ম্যাথ আছে, 16 কোনটা বলবো? 16-র 1 নম্বরটা। আচ্ছা, 16-র 1 নাম্বারটা হবে e টু দি পাওয়ার x ইনটু 1/x ইনটু log a ভিত্তিক ভাই 16 না 18 18। 18 তো তুমি এখানে, ও আচ্ছা 18, দাঁড়াও 18 হবে কি, 3 কমন নিয়ে নাও, 3 বাদ দিয়ে রাখো, যেরকম দাঁড়াও আমি এটা একটু লিখে নিই, তারপরে আমি বলতেছি, দাঁড়াও। টাইপ 3, আচ্ছা 18 নাম্বারটা করে দেবো, তাই তো? 18 নাম্বারটাতে কি আছে দেখো, 3 রেখে দিলা ইনটু রোটেক্স কে রেখে দাও, রোটেক্স কে রেখে দিলা, সাইন কে করো কজ হবে, তারপরে প্লাস এখানে এবার রোটেক্স কে করবা, সাইন কে রাখবা, সাইন কে রাখো, সাইন এক্স কে রাখো, রোটেক্স কে করলে কি হয় 1/2 রোটেক্স, ঠিক আছে? তারপরে কি শেষ, এবারে মাইনাস 8 কে করলে কি হয়, শূন্য হয়, শূন্য আর লেখার দরকার নাই, ঠিক আছে? শূন্য জি হয়। ভাইয়া এটা হইছে। answer না? ওকে, থ্যাংক ইউ। ওকে, তো টাইপ 3 তে আমার যে ম্যাথগুলো থাকবে সেগুলো আসলে কি কি একটু দেখো। এতক্ষণ তো ইউ ভি এই দুইটা গুণাকারে ছিল যেটা, সেটা করছি, এখন করব আমরা ইউ বাই ভি, ঠিক আছে? ইউ বাই ভি এটা করব, ইউ ভি, ঠিক আছে? বুঝছো? তো এখন এটার একটা সূত্র আছে, ঠিক আছে? খুবই একটু বড় সূত্র, সূত্রটা আমি একটু দেখি আগে, ঠিক আছে? এই সূত্রটা কি হবে দেখো, নিচে যেটা থাকবে না, নিচে যেটা থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে, তো করলা, নিচে যেটা ছিল সেটা স্কোয়ার করলা, কিন্তু এটা তো একটা ছিল, এখানে তুমি দুইটা লেখা ফেলাইছো, একটা ছিল দুইটা লেখছো, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কি দেয়া, মানে এটা যদিও আসলে যৌক্তিক না, তারপরে মনে রাখার জন্য আর কি, তো এখানে দিয়ে দিলা, তার মানে কি একটা থাকলো, ঠিক আছে? এরকম করে মনে রাখবা আর কি। তো এবার ভি এর কাজ শেষ, এবার ইউ এর সাথে করবা, যেটাকে স্কোয়ার করছো সেটাকে উপরে তুলে রাখছো, রাখার পরে যেটাকে উপরে ছিল সেটাকে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? মাইনাস, ভাগের জন্য মাইনাস, আর গুণের জন্য কি ছিল, এখানে প্লাস ছিল। এবার যেটাকে ডিফারেন্সিয়েশন করছো সেটাকে রেখে দিবা, আর যেটাকে রাখছিল সেটাকে ডিফারেন্সিয়েশন করবা। বুঝতে পেরেছো সূত্রটা? বুঝতে পেরেছো? এই সূত্র যদি মনে না থাকে তাহলে আমি অল্টারনেটিভ একটা ওয়ে দেখাতে পারবো, তোমাদেরকে দেখাবো এটা সূত্র যদি মনে রাখতে না রাখতে পারো, কিন্তু সূত্রটা মনে রাখতে হবেই। মনে থাকবে, যেটা নিচে থাকবে সেটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করে সেটা উপরে তুলবা, তোলার পরে বাকিটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে যেটাকে ডিফারেন্সিয়েশন করছিলা সেটা রাখবা, যেটাকে করো না সেটাকে করবা। খুব সিম্পল, শুধু নিচেটাকে স্কোয়ার করে উপরে তুলে দিবা, এটুকু হলো তোমার কাজ। নিচেটাকে স্কোয়ার করে উপরে তুলবা, তারপর বাকিটাকে ডিফারেন্সিয়েশন করবা। বুঝতে পেরেছো আমার কথা কি? বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এটা হলো সূত্র। ওকে, তো তাহলে আমি এই সূত্র দিয়ে আমি একটা উদাহরণ করতেছি, দেখো এখানকার কত নাম্বার, 21 নাম্বারটা করতেছি, দেখো y সমান ln x, নিচে কি আছে, cos x আছে, তো আমাকে বলো কোনটা ইউ আর কোনটা ভি? নিচেরটা ভি। হ্যাঁ, নিচেরটা অবশ্যই ভি, তো নিচেরটাকে কি করতে হবে তোমাকে, নিচেরটা সবসময় ভি হবে আর কি, নিচেরটাকে স্কোয়ার করতে হবে সবসময়, নিচেরটাকে সবসময় স্কোয়ার করে দিবা, ঠিক আছে? এটা অনেক বড় হতে পারতো, এখানে cos না থেকে আরো হাবিজাবি অনেক কিছু থাকতে পারতো, কোনো আমরা ভয় পাবো না। এটাকে স্কোয়ার করে দিলে, স্কোয়ার করলা কইরা তারপরে cosটাকে তুলবা কি উপরে তুলে দিবা, তোলার পরে
বাকি যেটা থাকবে কজের কাজ শেষ। এবার বাকি যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x মাইনাস, তো যেটাকে ডিফারেন্সিয়েশন করছিল সেটাকে রেখে দিবা ইনটু, যেটাকে ডিফারেন্সিয়েশন করো নাই নিচে ছিল সেটাকে কি করবা ডিফারেন্সিয়েশন করবা। বুঝতে পেরেছো? হয়ে গেছে? বুঝতে পেরেছো এটা? ভাইয়া জি ভাইয়া। ওকে, আচ্ছা তারপরে দেখো 22 নাম্বারটা। 22 নাম্বারটা হলো একটু দাঁড়াও, 22 নাম্বারটা আমি করে দিচ্ছি। দেখো খুবই সিম্পল, একই। দেখো এবার লবটা আমাদেরকে ভয় দেখানোর জন্য একটু বড় বানাই নিয়ে আসছে, আর এবার ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে, কারণ এখানে ভ্যারিয়েবল এবার কি টি। তো ডি ওয়াই ডিএক্স, সরি ডিএক্স না, এক্স এর না, টি এর সাপেক্ষে করতে হবে। এবার এবার নিচেরটাকে কি করব আমরা স্কয়ার করব, স্কয়ার করে সেটাকে আমরা উপরে তুলে রাখবো। তারপরে না এটার কাজ শেষ। এবার এই যে দেখো এটা সম্পূর্ণটুকু কি আমার ইউ, তো এইটার সম্পূর্ণটুকু কি করব ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটি দিবা টি থাকে প্লাস লন কে করলে কি হয় 1/t শেষ, তারপরে মাইনাস। ঠিক আছে, এবার কি করবা যেটাকে ডিফারেন্সিয়েশন করছিলা সেটাকে রেখে দিবা ই টু দি পাওয়ার টি কে রেখে দাও, লন টি কে রেখে দাও, এটাকে রেখে দাও। রেখে দেওয়ার পরে যেটাকে করো নাই মানে লন সাইন কে করো নাই, সাইন কে করো নাই, এটাকে করবা cos t। এই তো, মানে একটাকে রাখতে হবে আর একটাকে করতে হবে, সেম ভাবে একটাকে রাখতে হবে আর একটাকে করতে হবে। ঠিক আছে, এই তো, এটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা এবার আমি কয়েকটা ম্যাথ আমি একটু দাগাই দিব, এই ম্যাথগুলো একটু দাগাই নিবা। টাইপ 3 স্পেশাল, স্পেশাল ইউভি ফর ডিউ, স্পেশাল ইউভি না ইউ বাই ভি ফর ডিউ। তারপর আমি একটু মুছি, আর মুছার পরে আমি লিখে দিচ্ছি। দেখো স্পেশাল ইউ বাই ভি ফর ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এই ম্যাথগুলো কোনগুলা? এই ম্যাথগুলো হলো যেগুলা 23, 25, 27 আর 32 নাম্বারটা। 23, 25, 27 আর 32, 23, 25, 27 আর 32। ঠিক আছে, তো হলো। দেখো এখন আমরা একটু করব। তো 23 নাম্বারটা আমি এখন কোশ্চেন তুলবো, তোলার পরে 23 নাম্বারটা আমরা যে নিয়মটা করতেছিলাম ওই নিয়মে করব, তারপরে স্পেশাল একটা নিয়ম দেখাবো। ঠিক আছে, স্পেশাল একটা সূত্র দেখাবো, যেটা বইয়ে নাই সেটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। দেখো 23 নাম্বারটা তোমরা 23 নাম্বারটা দেখো, y সমান রোটেক্স মাইনাস 1 রোটেক্স প্লাস 1। তো এটার ইউ বাই ভিতে, এটার ইউ কোনটা ভি কোনটা বলো তো দেখি আমাকে। নিচেরটা ভি। হ্যাঁ একদম ঠিক, নিচেরটাকে স্কয়ার করতে হবে, ইউ থাকুক ভি থাকুক যাই থাকুক নিচেরটাকে স্কয়ার করতে হবে। এটা হলো মেন কথা। স্কয়ার করার পরে নিচেরটাকে উপরে তুলবো আমি ইনটু, তারপরে নিচেরটার কাজ শেষ। এবার উপরেরটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। নিচেরটাকে রাখছি, রাইখে একটাকে রাইখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে বলো তো দেখি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/2 রুট ওভার এক্স। 2 root x, আর এখানে প্লাস চিহ্ন দিলাম, 1 কে করলে কি হয় 0 হয় শেষ, মাইনাস। তারপরে যেটাকে ডিফারেন্সিয়েশন করলাম সেটাকে রাখবো, আবার যেটাকে রাখছিলাম সেটাকে এবার ডিফারেন্সিয়েশন করে দিব। কোনটাকে রাখছিলাম, এই যে নিচেরটাকে রাখছিলাম, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব 1/2 root x মাইনাস 1 কে করলে 0 হয়। এই তো, এবার একটু গুছাবা, গুছায় লিখো। দেখো এখান থেকে এই জিনিসটা কমন নেওয়া যায় না, কমন নেওয়া যায়, কারণ এখানে তো শূন্য শূন্য দেওয়া যায় যে কথা, না দেওয়া একই কথা। শূন্য শূন্য দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তাহলে কমন নিলে থাকে কি এরকম থাকে।
এরকম থাকে। এবার কি করবা, এটা কাটবা, আর এখানে উপরে থেকে যাবে কি, উপরে থেকে যাবে কি -2 থেকে যাবে না, এইটা আর এটা মিলা -2, সেই -2 2 এর সাথে এটা কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র -1, রোটেক্স -1 হোল স্কয়ার। এটাই অ্যান্সার। এটা তোমরা বুঝছো কিনা সবাই আমাকে একটু এনশিওর করো, তারপর আমি আরেক নিয়ম শিখাবো তোমাদেরকে। সেকেন্ড লাইনটা আরেকবার একটু। আচ্ছা, সেকেন্ড লাইনটা আবার, সেকেন্ড লাইন বলতে যে এটার কথা বলতেছো? জি ভাইয়া ওই যে প্রথমটাই আর কি। আচ্ছা দেখো, dy by dx। আচ্ছা হ্যাঁ, দেখো এখানে আমার যে সূত্রটা সেটা কি ছিল, ইউ বাই ভি সূত্রটা ছিল, ওটার কি করতে হয়, ভি কে স্কয়ার করে ভি কে এখানে রাখতে হয়, তারপরে ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়, মাইনাস ইউ কে রাখতে হয়, ভি কে ডিফারেন্সিয়েশন করতে হয়, ঠিক আছে, এটা করতে হয়। তো এখন নিচেরটাকে আমি রাখলাম, রাখার পরে সেটাকে আমি উপরে তুলে রাখলাম, এই যে এখানে যেটা করছি উপরে তুলে রাখলাম, রাখার পরে বাকিটাকে যেটা বাকি থাকতেছে কি ভি ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, রোটেক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রোটেক্স, আর 1 কে করলে 0, এই 0টা লিখি না এখানে, তারপর মাইনাস চিহ্ন, তারপর এটাকে রেখে দিলাম, রাখার পরে এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, রোটেক্স কে করলে কি হয় 1/2 রোটেক্স, তারপরে -1 কে করলে 0, 0টা লিখি নাই, তারপরে এই অংশটুকু কমন নিচ্ছি, বুঝছো রুবাইর? জি ভাই বুঝছি। ওকে, তো এটা যদি বুঝে থাকো, আমি জিনিসটা একটু মুছে আমি একটা সূত্র দেখাবো, স্পেশাল একটা সূত্র দেখাবো যেটা এমসিকিউ তে তুমি ইউজ করতে পারবা, বুঝবো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি জিনিসটা মুছে দিই। ওকে, যদি কখনো তোমার এরকম একটা ফাংশন থাকে, এরকম, সবাই একটু খেয়াল করো এবং একটু মিট করো, হ্যাঁ, যদি তোমার এরকম থাকে a ইনটু ফাংশন অফ x প্লাস b, তারপরে c ইনটু ফাংশন অফ x প্লাস d, এটা যদি থাকে তোমার, এবং এটাকে যদি তোমার ডিফারেন্সিয়েশন করতে বলে তখন তুমি কি করবা, এটা যদি থাকে, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করতে বলে তখন তুমি কি করবা, তখন তুমি করবা নিচেরটাকে স্কয়ার করে দিবা, নিচেরটাকে স্কয়ার করে দিবা, স্কয়ার করে দিলা, শেষ। স্কয়ার করার পরে তুমি এইখানে এইখানে একটা কাজ করবা, সেই কাজটা হলো তোমার এখানে যে কনস্ট্যান্ট গুলো ছিল, সেই কনস্ট্যান্ট গুলো যেই প্যাটার্নে আছে, ফাংশন অফ এক্স আগে রাখা, ফাংশন অফ এক্স দুই ক্ষেত্রেই কি আগে রাখার পরে যে প্যাটার্নে থাকবে সেই প্যাটার্নে এখানে সাজাবা। দেখো একই প্যাটার্নে আমি কি করলাম, সাজালাম, মানে এখান থেকে ফাংশন অফ এক্সটাকে যদি আমি উদাহ করে দিই তখন যেই পরিণতিটা হবে সেটা, এটা কি করবা, নির্ণয় করবা, নির্ণয় করার পরে ইনটু এই ফাংশন অফ এক্স কে কি করবা, একবার ডিফারেন্সিয়েশন করবা। এই সূত্রটা বইয়ের মধ্যে লিখে রাখো, ঠিক আছে, এটা তোমাদের বইয়ে নাই তো এটা দরকারি। তো এইটা দিয়ে আমি ওই একটু আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা একটু করবো, দেখো এখানে এই 4টা ম্যাথ আমাদের ওই এই সূত্র দিয়ে হবে। দেখো রোটেক্স প্লাস 1, দেখো এটা কতটা ইজিলি হয়ে যায় এখন, ঠিক আছে, এটা দেখো কতটা ইজিলি হয়ে যায়। দেখো এইখানে আমাকে বলো তো দেখি যে এর জায়গায় কত আছে, এর জায়গায় কত আছে 1 ইনটু, তাই না, 1 ইনটু আছে না এখানে, এখানে যেহেতু এরকম এর ছিল, আর ফাংশন অফ এক্স কোনটা, এই যেটা ফাংশন অফ এক্স, এটা কি একটা ফাংশন, বুঝছো সবাই, বুঝছো এটার সাথে মিল খুঁজে পাইছো, এটার সাথে সবাই কি মিল খুঁজে পাইছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি কি করব, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশনটা কিভাবে করে, dy বাই dx সমান কি, নিচেরটাকে কি করা লাগে, আমাকে স্কয়ার করতে হবে, শেষ, স্কয়ার করলাম, করার পরে নির্ণয় করতে হবে। নির্ণায়ক মানে কি, a b c d, এটা নির্ণায়ক, এর সাথে মাইনাস এ, নির্ণায়ক কিভাবে গুণ করে, এটার সাথে এটা গুণ করে, মাইনাস এটার সাথে এটা গুণ করে, এটা জানো তোমরা সবাই, নির্ণায়কের এই কাহিনীটা জানো, এদিকে গুণ করে আবার মাইনাস এটা। হ্যাঁ আচ্ছা, তাহলে এই 1 এর সাথে -1 গুণ করলে কত হয়, 1 এর সাথে -1 গুণ করলে -1, তারপরে মাইনাস এই 1 এর সাথে এই 1 গুণ করলে কত হবে 1, তাহলে হলো কত -2, তাহলে নির্ণয় করলে কত হচ্ছে -2 হচ্ছে, ইনটু এই ফাংশন অফ এক্স কে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, যে এটা মানে কি একবার ডিফারেন্সিয়েশন, এই একটা চিহ্ন মানে কি একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 1/2,
2 root x, এই 2 আর এই 2 কাটা শেষ। তাহলে আমার অ্যান্সার কি মিলছে বলো? বুঝতে পেরেছো এটা? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই টাইপের আমি আরেকটা ম্যাথ বানাই দিচ্ছি, দেখো জি ভাইয়া। দেখো এই টাইপের আমি একটা ম্যাথ বানাই দিচ্ছি, দেখো ঠিক আছে। এটা সমান ধরো তোমার y। এখন তোমার তাহলে ফাংশন অফ x কোনটা বলো তো দেখি আমাকে। এই অংশটুকু- 5 sin x plus ln x. একদম ঠিক, এটা আমার কি এবার ফাংশন অফ x। তাহলে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করতে হলে নিচেরটাকে কি করতে হবে? আমাকে ওই সূত্রের মাধ্যমে নিচেরটাকে কি করতে হবে? নিচেরটাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করার পরে আমার কি করতে হবে? এবার a এর জায়গায় আছে এইটা, মানে ফাংশন অফ x বাদে যেটা সহগটা সেটা, b এর জায়গায় আছে এইটা, c এর জায়গায় এটা, d এর জায়গায় এটা। তার মানে কি আমার নির্ণয় করতে হবে। নির্ণয় কি করবে? এই 3 এর সাথে এই 3 গুণ কত হবে? 9। তার সূত্রের মাইনাস 4 এর সাথে 2 গুণ, 2 এর সাথে 4 গুণ কত হবে? 8। শেষ। ঠিক আছে, নির্ণয় করা শেষ। ইনটু এবার এই ফাংশন অফ x এর ডিফারেন্সিয়েশন 5 রাখবো, সাইন রে করলে cos হবে, প্লাস ln x এ করলে 1/x। এই তো এটা অ্যান্সার। মন থাকবে? থাকবে কিনা? জি ভাইয়া। আচ্ছা, কেটে দিলাম, মুছে দিব। আচ্ছা নাকি? আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিবা কেমন? ওকে, তো এখন আমি তোমাদেরকে এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, যে দেখো যে এই সিরিয়ালি যে 23 নাম্বারটা করে দিলাম, 24 এবং 25 নাম্বারটা আমি দুই নিয়মে করে দিব। একটা হলো ডিউ অ্যাডমিশন, আর একটা হলো সাধারণ যে নিয়মটা, ওই দুইটা নিয়মই করে দিব। দেখো 25 নাম্বারটা দেখি আগে। ঠিক আছে, 25 নাম্বারটা একটু দেখি। 25 নাম্বারটা কি আছে? y সমান 1 মাইনাস cot x বাই 1 প্লাস cot x। এটা হলো আমার কোশ্চেন। ঠিক আছে, তো এটা যদি আমার কোশ্চেন থাকে তাহলে আমাকে কি করতে হবে বলো? এটা যদি আমার কোশ্চেন থাকে তাহলে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে, dy dx, dy dx, হ্যাঁ, সমান নিচেটাকে কি করতে হবে? আমাকে স্কয়ার করতে হবে। আমি মূল নিয়মে করতেছি, কেমন? শর্টকাট না, মূল নিয়মে, সিকিউ এর মাধ্যমে। তাহলে এটা উপরে তুলে রাখতে হবে। তুলে রাখলাম। তুলে রাখার পরে বাকিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 কে করলে 0, এটা লিখলাম না। মাইনাস তো এখানে আসছে, মাইনাস আসবে, কিন্তু কট কে করলে আরেকটা মাইনাস আসবে, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। কট কে করলে কি হয়? কোসেক স্কয়ার হয়। ঠিক আছে, এখানে একটা মাইনাস আগের থেকে আছে, কট কে করলে আরেকটা মাইনাস আসবে, দুইটা মাইনাসে মিলা কি হবে? প্লাস হবে। এই কারণে প্লাস এখানে দিই নাই, তার মাইনাস। তারপর 1 মাইনাস কট রাখতে হবে। রাখার পরে তুমি কি করবা? এই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করবা। এটা করলে কি হবে? মাইনাস কোসেক স্কয়ার এক্স হবে, এটা হবে। ঠিক আছে, এবার তুমি কোসেক স্কয়ার এক্স কে যদি কমন নিয়ে নাও, কোসেক স্কয়ার কে যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে? 1 প্লাস কট থাকবে, এখানে কট এক্স থাকবে, এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে কি? 1 মাইনাস কট থাকবে, 1 প্লাস কট এক্স হোল স্কয়ার। তো এখন তাহলে এটা বাদ, আর এটা যোগ করলে 2 হবে, এই তো। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। তো এইটাকে যদি তুমি শর্টকাটের মাধ্যমে করতে চাও, এমসিকিউ এর মাধ্যমে, তখন দেখো কি করতে হবে। এটাকে প্রথমে একটু সাজায় নিতে হবে। প্রথমেই তোমাকে কি করতে হবে? সাজায় নিতে হবে। দেখো এটা কি আছে? 1 মাইনাস কট আছে, তোমাকে কি লিখতে হবে? কি কট এক্স প্লাস 1, এটা লিখতে হবে। কারণ আমার কি, এটা হলো ফাংশনটা আমার আগে ছিল। আমার যে সূত্রটা দিয়েছিলাম সেখানে ফাংশনটা কি ছিল? প্রথমে ছিল। এই কারণে ফাংশনটা প্রথমে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? এটা কাহিনীটা বুঝতে পেরেছো? আমি কট এক্স কেন আগে দিলাম? কারণ আমার যে সূত্রটা ছিল সেখানে এরকম ছিল না? এরকম ছিল। এখানে আমার ফাংশনটা তো আগে, এই কারণে যে আমার যেটা ফাংশন, তো এই ফাংশনটা আমার আগে রাখতে হবে। এই কাহিনীটা কি বুঝতে পেরেছো? সবাই ধরতে পেরেছো এটা? হ্যালো, কেউ কথা জি বলে? ভাইয়া। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ।
তারপরে কি করবা, cot x প্লাস 1 যথারীতি স্কয়ার করবা, করার পরে নির্ণয় করতে হবে। নির্ণয় কি, যে -1 আর এখানে 1 আছে, -1 এর সাথে 1 গুণ করলে কি হয়, -1। তারপরে সূত্রের মাইনাস, নির্ণয় করতে সূত্রের একটা মাইনাস দিতে হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এই তো -2। ঠিক আছে, তারপরে কি করবা, কটকে, এবার কটকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা কি, তোমার ফাংশনটা কটকে করলে কি হয়, মাইনাস কোসেক স্কয়ার এক্স। দেখো এটা এটা সেম জিনিস, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে 2 থাকবে, দেখো এখানে 2 ছিল আর উপরে কোসেক স্কয়ার। বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো এখন যদি এরকম ম্যাথ থাকে তখন কি করবা? তো তোমার ম্যাথ পরীক্ষাতে আসলে এরকম sin x প্লাস cos x, ঠিক আছে, আবার ধরো sin x মাইনাস cos x, তখন ওই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারবা? বলো কি করবা, দেখি বুদ্ধি বুদ্ধি খাটায় বলো তো দেখি কি করবা এটাতে। বলো। এই জায়গায় নিচেরটারে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যাইতেছে। না সেটা তো হয়, আমি তো ওইটার কথা বলতেছি না, এটা ওই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবা। তুমি যেটা চিন্তা করতেছো এটা ইন্টিগ্রেশনে চিন্তা করা লাগে। ইন্টিগ্রেশন করছো? জি ভাইয়া করছিলাম। আরে জোস, কুল। ইন্টিগ্রেশনে আমরা অনেক কিছু শিখবো, কেমন? এইগুলো নতুন লাগতেছে না তুষি, বলো তো দেখি আমাকে। জি ভাইয়া শর্টকাট গুলো নতুন। এই তো। আচ্ছা দেখো, এটাকে তুমি যেটা করবা সেটা হলো, দেখো এখানে যদি cos কমন নিয়ে নাও তাহলে হবেটা কি, cos কমন নিলে নিলে কি হয়, এখানে tan হয় প্লাস 1, tan হয় -1। কথা ঠিক কিনা? এইবার পারবা কিনা? এবার পারবা কিনা? একের সাথে 1 গুণ করলে -1, মাইনাস এটার সাথে এটা গুণ করলে 1, tan কে করলে sec স্কয়ার। বুঝতে পেরেছো নাকি মাথার উপর গেছে? জি ভাইয়া আচ্ছা, তাহলে বুদ্ধি খাটায়া নিজে নিজে একটু 32 নাম্বারটা কইরা আমাকে জমা দাও, কুইক, একটু দ্রুত। বত্রিশ নাম্বারটা করে একটু ইয়া করো, দুই ভাবে করলে খুশি হব, আর একভাবে করলেও রাগ করবো না। প্রশ্নটা একটু লিখে দেন। আচ্ছা, কোশ্চেনটা জানো না, 1 - 10 আর 1 + 10, 32। এই তোমার কাছে বই নাই বলো অনামিকা? না ভাইয়া কি তো, সরি আছে ভাইয়া। এই তো। এই রিমি, রিমি আছে এখানে? আচ্ছা, রিমি ওই যে সুমান্তির সাথে ছবি দিয়েছে, এই সুমান্তিকে সে চিনে কিভাবে? হ্যাঁ হয়ে গেছে, ছবি দিব নাকি এমনি? হ্যাঁ ছবি দিয়ে দাও, ছবি দিয়ে দাও। আচ্ছা ছবি পাইছি আমি। হ্যাঁ 10 কে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, সুন্দর। হ্যাঁ -1 এর সাথে 1 গুণ করলে হ্যাঁ -1, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে। সোহানও সুন্দর হয়েছে। তারপর তুষি, হ্যাঁ তুষি তো মূল নিয়মে করেছে, হ্যাঁ দেখি, হ্যাঁ তুষিটাও ঠিক আছে, হ্যাঁ সুন্দর। হ্যাঁ হয়েছে, তুষি হয়েছে।
তারপর রাফিয়া দিছে। হ্যাঁ রাফিয়া তোমারটাও হয়েছে, সুন্দর হয়েছে। আজকে ইয়া নাই, লিফা তারা জান্নাত নাই, ও তো অনলাইনেও আসে না, অফলাইনেও আসে নাই। আচ্ছা ইয়াল্লা, এই রুবায়েত জি ভাইয়া। ওইখানে ইয়া দ্বিতীয় লাইনে মানে কোশ্চেনের পরের লাইনে তুমি যেখানে ইয়াটা করছো, ওই কি বলে ওটাকে, নির্ণয়টা করছো, তারপরে ওইখানে কি ওইটা লিখছো কেন, 10x + 1 লিখছো কেন? ওইখানে তো সরাসরি ডিফারেন্সিয়েশন করে দেওয়ার কথা, 10x কে ডিফারেন্সিয়েশন করে দেওয়ার কথা এখানে। তুমি একটা ফলো করো, সোয়ানোরটা ফলো করো। দেখো দুইটা দুইটা ছবির উপরে আছে সোয়ানোরটা, ঠিক আছে? এই তো। আচ্ছা এখন আমরা একটু কোশ্চেনে একটু নজর দিব, আমরা পারলাম তাহলে এইগুলা। তো এখন তোমরা আমাকে বলো ইউ/ভি দিয়া এই 31 পর্যন্ত, এই 30 পর্যন্ত কোন ম্যাথটা করতে পারবা না আমাকে করে দিতে হবে, একটু আমাকে বলো। এই 21 নাম্বার থেকে এটা তো করে দিলাম, তো এটা তো করে দিলাম, আর এটা তো তোমার আগের টাইপের। 25 নাম্বারটা তো করলাম। 26 থেকে দেখো, 26 থেকে 30 পর্যন্ত কোনটা করতে পারবো না আমি করে দিব, বলো। 26, 28, 29, 30 এই তিনটার মধ্যে কোনটা করতে পারবো না আমাকে বলো। তাড়াতাড়ি, না হলে আমি পরেরটাই যাব। হ্যাঁ সুন্দর, আফিয়া অনেক ভালো হয়েছে, আফিয়া দুইভাবে করছে, সুন্দর। হ্যাঁ কোনটা পারবা না আমাকে বলো, না হলে পারবা তো সবাই, সবগুলো পারবা? রুবায়েত পারবা? 26 থেকে তোমার 30 নাম্বারটা কি করব, উপরে একটু ভুল লাগছে। কোনটা? 30 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, 30 নাম্বারটা তুমি যদি সূত্র অ্যাপ্লাই করতে চাও সূত্র অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? আর যদি সূত্র অ্যাপ্লাই করতে মন না চায় তাহলে সরাসরিও করতে পারো, কেমন? দেখো সূত্র অ্যাপ্লাই করা যায়, দেখো তো সূত্র অ্যাপ্লাই করতে পারো, আর না হলে তুমি সরাসরি করতে পারো। দেখো 1 - cos আছে, আর এখানে কি আছে, cos x। আমি দুইভাবে করে দিয়েছি, দেখো আগে সূত্র অ্যাপ্লাই না করে, মানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই না করে এটা দেখাই, তারপর ওইটা দেখাবো নি। তো কি করতে হবে, 1 - cos x হোল স্কয়ার, তারপর 1 - cos x, তারপরে cos কে করলে কি হয়, মাইনাস সাইন, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, এটাকে করলে কি হবে 2 sin x হইলো। তারপরে এখানে কি দিবা, মাইনাস চিহ্ন, তারপরে cos x কে রাখলা, এটুকু রাখলা, বাকিটুকু এটাকে করলে কি হবে, 1 কে করলে 0, আর মাইনাস তো মাইনাসই, cos কে করলে প্লাস, মাইনাস মাইনাস প্লাস sin x। এইভাবে করতে পারো, বুঝছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে দেখাচ্ছি, দেখো এটা 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 যদি ভালো না লাগে, দেখো এভাবে করা যায় কিনা, এটাকে একটু ত্রিকোণমিতিতে কইরা যদি সূত্র যদি অ্যাপ্লাই করা যায় তাহলে একটু সুবিধা হয়তো হবে হয়তো বা। দেখো এটা মানে কি, এটা মানে হলো cos x মাইনাস, এটা মানে কি, এটা মানে হলো 2 cos স্কয়ার x - 1 বাই 1 - cos x। তাহলে হলোটা কি, -2 cos স্কয়ার x প্লাস cos x মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 1 - cos x। তারপরে দেখো তো মিডল টার্ম যায় কিনা, -2 cos -2 স্কয়ার cos মানে 2 cos স্কয়ার x, তারপর প্লাস 2 cos x মাইনাস cos x প্লাস 1। মিডল টার্ম হচ্ছে না, বলো তো দেখি, হলো না? জি ভাইয়া। এবার দেখো কি কমন নেওয়া যায়, 2 cos কমন নেওয়া যায়, -2 cos x কমন নিলে কি হয়, না সরি জাস্ট প্লাস নাও, cos কমন নিলে কি হয়, -cos x প্লাস 1, এখান থেকে -1 প্লাস 1 কমন নিলে -cos x প্লাস 1। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। এখন দেখো কাটাকাটি জানে, এখন থাকি কি এখানে, এটা থেকে যাবে, তারপর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0 -2 sin x। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এইবার তোমাদেরকে আমি একটা আজব ম্যাথ দেখাবো। প্রথমে আমি এমসিকিউ আকারের মতো দেখাবো,
এরপরে কি করব, সিকিউর মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তুষি দেখো তো এই ম্যাথটা তোমার মনে আছে কিনা। 31 নাম্বারটা, আমি কোশ্চেনটাকে তুলি। 31 নাম্বারটা একটু ভয়াবহ মনে হবে কোশ্চেনটা তোলার পরে। দেখো 31 নাম্বারটা কোশ্চেনটাকে তুলি। দেখো y সমান কি আছে, x cos x, x plus 1 sin x। প্রথমে আমি এমসিকিউ এর মাধ্যমে দেখাই, কেমন? এখানে এত বড় ম্যাথ আবার এমসিকিউ করে কেমনে, তাই তো? প্রথমে দেখো আমি এমসিকিউ এর মাধ্যমে দেখাই, তারপরে আমি সিকিউ এর মাধ্যমে যাব। আচ্ছা, তো এখন আমাকে বলো এই ম্যাথটা আসলে কাহিনীটা কি। উপরে দেখো ইউভি পড়ে, উপরে ইউভি পড়ে না? জি ভাইয়া। নিচেও দেখো ইউভি পড়ে, হুম। আবার এই দুইটা মিলে আবার ইউ বাই ভি পড়ে। তার মানে এটা যদি তুমি সূত্র অ্যাপ্লাই করে করতে যাও, তাহলে তোমার 3 বার কি করতে হইতেছে, ইউভি বা ইউ বাই ভি অ্যাপ্লাই করা লাগতেছে, তাই না? জি ভাইয়া। তো এখন এইটা কি একটু ডিফিকাল্ট না? হ্যাঁ। এটা কিন্তু ডিফিকাল্ট। এটা যদি ডিফিকাল্ট হয় তাহলে তুমি এমসিকিউ এর মাধ্যমে করবা। এটা একটু স্পেশাল একটা এমসিকিউ, একটু দেখতে পারো। দেখো তুমি প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো ডিআই ডিএক্স নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য প্রথমে তুমি এইটুকুকে এখানে লিখবা। এখন এইটুকু লেখায় অনেক ঝামেলা, এটা অনেক বড় জিনিস, এই কারণে এটা মানে কি ওয়াইটাকে লিখবা। লিখার পরে এই ওয়াই লিখতে কিন্তু ভুল করো না। লিখার পরে একটা থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে দেখো এখানে কয়টা জিনিস, একটা দুইটা তিনটা চারটা জিনিস আছে, চারটা দাগ দাও। দিছো? সবগুলা নিচে নিচে লিখো। লিখছো? এরকম করে লিখছো? হ্যাঁ, জি ভাইয়া লিখছি। আচ্ছা। এবার যেগুলো উপরে ছিল সেগুলোর আগে প্লাস, যেমন এক্স উপরে ছিল এই কারণে এক্স এর আগে প্লাস, কস উপরে ছিল তাই এই জায়গাতে প্লাস, আর যেগুলো নিচে ছিল সেগুলোর আগে মাইনাস, যেমন এটা নিচে ছিল এই কারণে মাইনাস এখানে, এটা নিচে ছিল এই কারণে এখানে মাইনাস। দিছো? চিহ্ন দিছো? দিছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, এবার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, কস কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়, আবার x প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে x কে করলে 1 হয় আর 1 কে করলে 0 হয়, 0 লেখার দরকার নাই। আর sin কে ডিফারেন্সিয়েশন করলে cos হয়। ঠিক আছে, এটাই হলো অ্যানসার। ভাইয়া আরেকবার একটু বলেন। আবার বলবো? বলো রাফিয়া, তুমি কি করলে এতক্ষণ, বলো। ভাইয়া নেট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি নিজে একটা বানাই দিচ্ছি, বানাই দিয়া জিনিসটা একটু ক্রিটিক্যাল একটা বানাই দিয়া তারপর জিনিসটা করাচ্ছি। দেখো আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়, কিছু একটা বলো দেখি। আচ্ছা, x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5, এটা দেখো, এটা বিশাল না? এটা দেখো কতগুলা পড়ে, এটার সাথে এটা পড়ে, এটার সাথে এটা ইউভি যায়, আবার এটার সাথে ইউভি, এটা ইউভি নেওয়া যায়, তারপর আবার এটার সাথে এটা ইউভি নেওয়া যায়। ঠিক আছে, এইভাবে নেওয়া যায় ইউভি, আবার এটার সাথে এটা ইউ বাই ভি নেওয়া যায়, বলো তাই না? এরকম করা যায় না? জি ভাইয়া। আচ্ছা, তো তুমি এখানে কি করবা, আগেরটা আমাদের যে ম্যাথটা ছিল ওই ম্যাথটা ছিল সহজ, ওটাতে তোমার পাওয়ার ছিল না, আর এখানে আমি কি করছি, পাওয়ারও দিয়ে দিছি। দেখছো এখানে কিন্তু কোনো পাওয়ার ছিল না, এটার মধ্যে কিন্তু কোনো পাওয়ার ছিল না, এটার মধ্যে আমি কি করছি, পাওয়ার দিয়ে দিছি। তো জিনিসটা একটু ক্রিটিক্যাল হয়। তো এটাতে সেম ভাবে dy বাই dx লিখো, লিখার পরে এখানে y দিয়ে নেও, y দেওয়ার পরে এখানে একটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর দেখো এখানে কয়টা জিনিস, 1 2 3 4 5, পাঁচটা জিনিস আছে, তো পাঁচটা দাগ দিবা, 1 2 3 4, শুরু করে দিই, পাঁচটা দাগ, 1 2 3 4 5। ওকে, দেওয়ার পরে দেখো ln x এখানে লিখো। দেখো এখানে যে এদের যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো গুণাকারে লিখবা, বুঝছো? এটা যে পাওয়ার কত, 2, 2 কে গুণাকারে লেখো,
তো নিচে sin x, এটার পাওয়ার কত? হাফ, হাফকে তুমি সামনে লিখো আর x প্লাস 5, e টু দি পাওয়ার x তো e টু দি পাওয়ার x, এখানে আর কোনো কথা নাই। তারপরে x প্লাস 3, এটার উপরে পাওয়ার কত? 5, তো 5 এখানে লিখো। এটা হলো কত? এটা হলো তোমার x প্লাস 3, ঠিক আছে। এবার দেখো চিহ্ন বসাবা, যেগুলো উপরে আছে সেগুলো চিহ্ন প্লাস, এটা উপরে আছে আর এটা উপরে আছে, তো এটার আগে প্লাস চিহ্ন, আর যেগুলো নিচে আছে সেগুলোর আগে মাইনাস চিহ্ন। এটা নিচে আছে, এটা নিচে, এই তিনটা নিচে আছে, তো এখানে আগে মাইনাস চিহ্ন। এবার তুমি ইয়া করো, ডিফারেন্সিয়েশন করে উপরে তুলে দাও। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x হয়। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x হয়। এটা ডিফারেন্সিয়েশন ভাইয়া করলে এটা প্লাস হয় না 2 এর আগে? 2 এর আগে প্লাস হয়, হ্যাঁ। এটা ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, মানে x equal 1, 5 কে করলে 0, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়, ঠিক আছে। এই তো এটা অ্যানসার। বুঝতে পেরেছো? এমসিকিউ জি ভাইয়া। করতে পারবে না? এমসিকিউ তে পারবে? ভাইয়া এটা কি এতটুকুই রেখে দেব? আচ্ছা, এটা তুমি যদি এতটুকু না রাখতে চাও, যদি আরো কিছু করতে চাও, তাহলে কি করতে পারো? এই যে y আছে না, y কে, এই যে y মানে কি? এটা না, y জি টা ভাইয়া। এখানে বসাইতে পারো, বসায় তারপরে গুণ করে দিয়ে জিনিসটাকে আরেকটু ইয়া করতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু এই পর্যন্ত দিলে অ্যানসার হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এমসিকিউ তে বা তোমার যখন অ্যাডমিশনে রিটেন এক্সাম হবে তখন ওটা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। ওকে, তো এটা তুমি সিকিউ তে কিভাবে করবা দেখো, এটা সিকিউ তে কিভাবে করবা সেটা একটু দেখাই। ওকে, তোমাদের যদি নোট তুলতে সমস্যা হয় তাহলে তোমরা একটু রেকর্ড দেখে নাও, রেকর্ড দেখে দেখে আর নোট তুলো, কেমন? এটা তো রেকর্ড থাকতেছে, এটা তো রেকর্ড আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো সিকিউ তে কিভাবে করবো? আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম ক্লাসে, সেটা হলো যে লিমিটের ক্ষেত্রে বন্ধু হলো আমার cos, আর ডিফারেন্সিয়েশনের বন্ধু কে? বলো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমার বন্ধু কে বলো? লন, তাই না? লনের কথা বলছিলাম না? মনে আছে? মনে আছে তোমাদের? মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমার বন্ধু হলো লন, তো এখানে লন নিয়ে নাও, লন y, এই সাইডে লন নিয়ে নাও, x cos x, x plus 1 sin x, ঠিক আছে, নিয়ে নিলাম। তো দেখো তো লন কি করে আমাকে বলো তো দেখি, যে গুণ আকারে যেগুলো সেগুলো কি যোগ আকারে হয়ে যাবে না? মনে আছে লন এই কাজটা করে না? জি ভাইয়া। দেখো এইবার এই জিনিসটা করা কি ইজি হয়ে যাবে না? তো এবার কি করবা? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। দেখো লনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? লনকে ডিফারেন্সিয়েশন করলে লনের ভিতরে যা আছে সেটা নিচে চলে যায়, লনের সাথে যা থাকবে সেটা নিচে চলে যাবে, তো এটা হইলো। তারপরে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy বাই dx সমান, লনকে ডিফারেন্সিয়েশন করলে লনের সাথে যা থাকবে তা নিচে চলে যাবে। এবার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 হবে, প্লাস লনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? যা আছে তা নিচে চলে যায়। তারপরে cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন, মাইনাস। লন কে করলে কি হয়? এটা যদি তোমরা না বুঝো, এটা কিন্তু সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতেছি, এটা আমি নেক্সট চ্যাপ্টারে যাই ঠিকঠাক মতো বুঝাবো, ঠিক আছে। এই চ্যাপ্টারে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নাই, এটা জাস্ট সূত্র প্রয়োগে এই চ্যাপ্টারে। এটাকে করলে কি হবে? 1/x + 1, ঠিক আছে, লন যেটা, আর x কে করলে 1 হবে, তো এটা এখানে আর কিছু লেখার দরকার নাই। তারপরে লন কে করলে কি হবে? সাইন হবে, সাইন নিচে চলে যাবে, আর সাইন কে করলে কি হবে? cos হবে, ঠিক আছে। এই তো এবার এই ওয়াইটা সামনে উপরে চলে আসবে, ঠিক আছে, ওয়াইটা উপরে চলে আসলো। এবার ওয়াই ভ্যালুটা তোমার বসাই দিতে হবে, দেয়া তারপরে যদি গুণ করে দিতে চাও গুণ করে দিতে পারো, তাহলে তোমার উত্তরের সাথে মিলে যাবে। এটা যদি এখানে যেটা বসাইছো এটা বসায় আর তারপরে কি করতে হবে? এটা গুণ করে দিবা, ঠিক আছে। এটা তোমরা সিকিউ তে করবা, অলএস প্লাস এইচএসসি, যে কোনো জায়গায় এটা করলে তুমি মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ এটা তো ভ্যালিড এবং এটা তো তুমি দেখাই দিচ্ছ যে কিভাবে করছো, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তোমরা 35 পর্যন্ত কোন ম্যাথগুলো পারবা না? 35 পর্যন্ত দেখো, 35 পর্যন্ত দেখো সবগুলো ইউ বাই ভি আকারে, যে কোনো যেটা পারবা না সেটা আমি করে দিব, দেখো।
আর 36 থেকে 40 নাম্বার 41 পর্যন্ত করতে আমার 5 মিনিট লাগবে জাস্ট। তো দেখো 35 পর্যন্ত দেখো কোন ম্যাথটা পারো না। 31 এর পর থেকে 35 পর্যন্ত সবগুলা পারবা? ইউ বাই বি সবগুলা ইউ বাই পারবো বি। ভাইয়া। আচ্ছা জোস। ওকে ভেরি গুড। তাহলে আমি ইয়াটা করি, এগুলো না পারার কিছু নেই ভাই, জাস্ট সূত্র ইউ বাই বি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে হবে। ওকে, তো 36 নাম্বারটা দেখো, ঠিক আছে? তো সাধারণত কি করে মানে মানুষজন মানে যারা পড়ায় টিচার তারা একটা ক্লাসে 5টা ম্যাথ করে, ভুল বললাম রাফিয়া? বলো। জি না ভাইয়া, আরো কম করায়। এই তো আমি আজকে অফলাইনে 41টা ম্যাথ করে দিছি এক ক্লাসে, পোলাইবান করছে আমি করছি, ঠিক আছে? এই হলো দুনিয়া, এই হলো দুনিয়াদারি। ওকে দেখো 36 নাম্বার কোশ্চেনটা, 36 নাম্বার কোশ্চেনটা আমি একটু ডাউনলোড করি, একটু ওয়েট করবা নাকি? তোমাদের কাছে বই আছে? যারা আছে বই আছে না তাদের তোমাদের কাছে? জি বই- ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর ডাউনলোড করার ভেজালে বই আছে ভাইয়া। ওকে ওকে জোস। দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে হলো s সমান ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, যেখানে ইউ এবং ভি হলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, হলে প্রমাণ করো যে ds বাই ডিটি সমান ওইটা। আচ্ছা এখানে দিয়ে দিছে কি s সমান ut প্লাস হাফ, আমার টি প্লাস চিহ্নের মতো লাগে, আচ্ছা হাফ এফ টি স্কোয়ার। এইখান থেকে আমার বাই করতে হবে কি ds বাই ডিটি, মানে s কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে, যেখানে ইউ হলো কনস্ট্যান্ট বলে দিছে, এফ ও কনস্ট্যান্ট বলে দিছে, আর হাফ তো কনস্ট্যান্ট, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ইউ কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থেকে যাবে, টি কে করলে কি হবে 1 হবে, প্লাস হাফ রয়ে গেল, এফ ও কনস্ট্যান্ট রয়ে গেল, আর টি স্কয়ার কে করলে কি হয় 2t, তাহলে এটা কি হয় ইউ প্লাস এফ টি, ঠিক আছে? তার মানে ds বাই ডিটি মানে কি এটা। তোমরা এরকম কোন সূত্র দেখছো কখনো? জি ভাইয়া। এটাই কিন্তু এটা, এখানে ds বাই ডিটি মানে কি ভি, ইউ তো দেয়া আছে, আর এফ মানে হলো এ, মানে ত্বরণ মানে f প্রকাশ করে, ত্বরণ রে এফ দিয়ে প্রকাশ করা হয় ম্যাথে, ঠিক আছে? আর এটা কি s সমান ইউটি প্লাস হাফ টি স্কয়ার, ওই সূত্র থেকে এই সূত্রটা এইভাবে আসে ডিফারেন্সিয়েশন করে। বুঝতে পেরেছো? এই ম্যাথটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এইবার তোমার 37 নাম্বারটা দেখো। 37 নাম্বারে কি আছে দেখো, ফাংশন অফ এক্স দেয়া, সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। দেখো ওইখানে এফ প্রাইম দেওয়া না, এফ প্রাইম মানে হলো একবার ডিফারেন্সিয়েশন, এফ প্রাইম মানে কি একবার ডিফারেন্সিয়েশন। তো একবার ডিফারেন্সিয়েশন মানে কি ডিএক্স বাই মানে ডি ফাংশন অফ এক্স বাই ডিএক্স আর কি, এটা এরকম, এটা মানে যেটা এটা সেম জিনিস, অনেক অনেক সময় আবার এইভাবে প্রকাশ করে, ঠিক আছে? যে এটা যে ওয়াইটাকে ওয়াই ধরে, ফাংশন অফ ওয়াই ধরে y1 এরকম করে দেয়, আবার এটা প্রাইম দেয়, হাবিজাবি দেয়, এগুলো আসলে মনে করো যে একই জিনিসের অনেক রকমের চেহারা। ওই যে আয়নাবাজি দেখছো না, আয়নাবাজি দেখছো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 80। আমি দেখি নাই বাংলা ছবি, ওইটা দেখি নাই এখনো, দেখা লাগবে, মানে সময় করে উঠিতে পারি না। এই দেখেন কি হয় 16টা থাকে ইনটু 2x, ঠিক আছে? তাহলে কি হয় 80 মাইনাস 32x, তার মানে একবার ডিফারেন্সিয়েশন করা শেষ, সেটা ভ্যালু আমি বের করছি। এবার ওনারা বলছে যে একবার ডিফারেন্সিয়েশন করে তুমি যেটা পাইছো সেটা ভ্যালু হলো কত 16, এটা বলে দিছে। তার মানে এটুকুর ভ্যালু বলছে কি 16, ঠিক আছে? এটুকুর ভ্যালু কি বলছে 16, তাহলে 16 সমান কি 80 মাইনাস 32 ইনটু x। তো এইখান থেকে কি তুমি আমাকে বলো যে আমি ইয়াটা x এর ভ্যালুটা বাই করতে পারবো না? পারবো কত হয়? ভাইয়া। কত হয় 64 32, তাহলে কত হয় x এর ভ্যালু 2, তাই না? আমি যদি ভুল করে না থাকি। 2 একদম ঠিক, ঠিক আছে? এই তো। তারপরে হলো 37 শেষ, এবার 38। তোমরা কি সবাই রাতে খাইছো? না ভাইয়া। ওকে খুব সুন্দর, তোমাদেরকে আমি খাওয়াইতে চাইছিলাম কিন্তু রাত তো এই কারণে খাওয়াইতে পারলাম না, ইস খুব খারাপ লাগছে, তোমাদেরকে খাওয়াইতে পারলাম না। ওকে তোমরা কিছু মনে করো না, তোমাদেরকে খাওয়াইতে পারলাম না, ঠিক আছে? ইয়া মঙ্গলবারই খাওয়াই দিয়েন। মঙ্গলবার তোমরা এমনিতে বাসা থেকে খেয়ে আসবা। এটা সমান কি
এটা সমান 0 দেওয়া আছে, মানে একবার ডিফারেন্সিয়েশন সমান 0 দেওয়া আছে, এটা থেকে আমার x এর ভ্যালুটা বাই করতে হবে। একবার ডিফারেন্সিয়েশন আগে করে নিই, দেখো dy বাই dx সমান, দেখো আগে গুণ করে নিতাম তাহলে ভালো হতো, x কিউব মাইনাস 12x গুণ করে নিলাম। x কিউব কি করলে কি হয় 3x স্কয়ার, আর 12x কে করলে মাইনাস 12। ঠিক আছে, এখন ওনারা আমাকে বলে দিছে যে dy বাই dx মানে 0, এটা বলে দিছে। তাহলে 0 সমান কি 12, তাহলে 12 সমান 3x স্কয়ার, তাহলে x স্কয়ার সমান 4, প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2, একদম ঠিক। ঠিক আছে, এই তো। তারপরে বলো এই একটি বক্ররেখার সমীকরণ দেয়া আছে, দেখো পরেরটা 39, বুঝছো কিনা? এটা খুব ইজি। 39 কি আছে, একটি বক্ররেখার সমীকরণ দেয়া আছে y সমান 4x স্কয়ার দেয়া আছে। তো বলছে যে বক্ররেখাটি x সমান 2 এই বিন্দুতে x সমান 2 মানে কি একটা বিন্দু, যে বিন্দুর ভুজ কত 2, ওই বিন্দুতে dy বাই dx এর মান কত, এটা মানে কি, এটার মানে কি হবে? এটাকে এভাবেও প্রকাশ করা অনেক সময়, dy বাই dx লিখা এখানে ছোট্ট করে দাগ দেয়, দেওয়ার পরে x সমান 2 লিখে দেয়। ঠিক আছে, এটা সেম জিনিস প্রকাশ করে। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে নাই, তোমরা যখন ভার্সিটিতে পড়বা তখন এটা বুঝবা, এটা যেই কথা এটা একই কথা। তোমরা এটা দেখলে ভয় পাবা, এই কারণে বাংলায় লিখে দিচ্ছে। ওকে, ডিফারেন্সিয়েশন করি। 8x করার পরে কি করতে হবে, x এর ভ্যালু কোন বিন্দুতে, 2 বিন্দুতে, মানে x সমান 2, তো 2 বসাই দাও, সমান 16। তাহলে dy বাই dx এর ভ্যালু কি আসলো 16 আসলো, তো এখানে লিখে দেবে কি 16 আসছে। দেখেছেন আমার 16 এসেছে, आंसर মিলেছে। ওকে, বুঝতে পেরেছো সবাই, কি বুঝতে জি পেরেছো? ভাইয়া। ওকে, তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি রয়েছে, তারপরে কি রয়েছে, তারপরে 40 নাম্বার, 40 নাম্বার 40 নাম্বার 40 নাম্বারে কি আছে দেখো, সেম ম্যাথ, s সমান রুট t প্লাস 7 দেওয়া আছে, এইখান থেকে ds বাই dt এর ভ্যালু বাই করতে হবে, যে এখানে t এর ভ্যালু হলো 9, এটা 9 দেওয়া আছে, এখান থেকে এটার ভ্যালুটা বাই করতে হবে। ওকে, তো আমরা এটা তো আগে ডিফারেন্সিয়েশনটা করে নেই। রুট t কে করলে কি হবে 1/2 রুট t, আর 7 কে করলে 0 হবে, ওটা লেখার দরকার নাই। তো এইবার এখানে আমি ভ্যালুটা বসাই দেব, t এর ভ্যালু কত 9, তাহলে হলো কত 1/6। বুঝতে পেরেছো? চিল্লে কও কথা ঠিক কিনা? জি ভাইয়া। ওকে, তারপরে শেষ ম্যাথ, শেষ ম্যাথ, তারপরে কাভি আলবিদা না কেহনা। ঠিক আছে, আচ্ছা y সমান রুট x প্লাস 1/রুট x, এটা সমান প্রমাণ করতে হবে কি, এই ম্যাথগুলা প্রমাণ করার সময় সবসময় আমাদের কি প্রমাণ করতে হবে এটার দিকে সবসময় নজর রাখতে হবে। এটা বেসিক্যালি এই চ্যাপ্টারের ম্যাথ না, এটা তোমার 9.5 মানে 5 বোধ হয় নাকি 9.5 নাকি, হ্যাঁ 5 বোধ হয় নাকি, 5 না 9.6 এর ম্যাথ। 9.6 এ গেলে এইরকম ম্যাথ ভুরি ভুরি পাবা। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে নেই। ঠিক আছে, এখানে যা আছে তাই করব, আর কিচ্ছু না, এখানে যা আছে তাই করার চেষ্টা করবো, আর কিচ্ছু না। ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/2 রুট x, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো দেখি, এটা মানে কি, এটা মানে কি, 2 root x এটা মানে কি, না না কে 2 রুট x, এটা মানে কি, এটা মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ না, এটা মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ, সে মাইনাস হাফ সামনে আসবে, এটা মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ কিনা বলো, তাই জি কিনা? ভাইয়া। ওকে, তাহলে এটা হবে না ডিফারেন্সিয়েশনটা? বুঝছো ডিফারেন্সিয়েশনটা কি, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, তো এখন তাহলে কি হলো dy বাই dx সমান এটা হলো। তো এখন এই সাইডে দেখো dy বাই dx এর সাথে 2x গুণ করা আছে, তো আমি কি করব, কোশ্চেনের মতো অ্যানসার বানানোর জন্য এটা সবসময় চিন্তা করবো যে কি প্রমাণ করতে হবে, এটা সবসময় মাথায় রাখবা। তো আমি কি করব, উভয় পক্ষে কি করব 2x গুণ করে দিব, 2x গুণ করে দিব। 2x যদি গুণ করি দেখো 2 এর সাথে কি এগুলা কাটা যাবে না, কাটা যাবে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এই x দ্বারা x যদি তুমি এইখানে গুণ করো তাহলে এখানে x এসে যাবে, এখানে x এসে যাবে,
আসবে কিনা? x এসে গেল। এবার আমাকে বলো এখানে কত থাকবে? রুট x। root x এখানে কত থাকবে? এখানে পাওয়ার কত? 1। তাহলে x টু দি পাওয়ার 1 মাইনাস 3/2, তাই না? 1 মাইনাস 3/2 মানে কি? x টু দি পাওয়ার 1 মাইনাস 3/2 মানে কি? মাইনাস হাফ, তাই না? 1 মাইনাস 3/2 মানে কি? মাইনাস হাফ না? বলো। মাইনাস হাফ। ওকে, তাহলে দেখো এখানে আমার এই পর্যন্ত এসে গেছে, ঠিক আছে? এখন মাইনাস হাফ মানে কি? মাইনাস হাফ মানে এরকম রুট এক্স মাইনাস 1/রুট এক্স, এইটা। এখন আমাকে বলো এইটুকুর মানে কি? এইখান থেকে দেখো এইটুকুর মানে কি বলো তো দেখি। এইটুকুর মানে হলো ওয়াই মাইনাস রুট এক্স না? এইটুকুর মানে কি? ওয়াই মাইনাস রুট এক্স। তাহলে এখানে কি লেখা যায়? 2 রুট এক্স মাইনাস ওয়াই, 2x dy dx। বুঝতে পেরেছো আমি কিভাবে মিলাইলাম জিনিসটাকে? জি ভাইয়া। এবার কিন্তু মিলে গেছে। মিলছে কিনা বলো, চিল্লাই কও। এবার 2x dy dx প্লাস y সমান 2 রুট x। এই তো মিলে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের 31 পর্যন্ত ম্যাচ শেষ। তো আমরা, ভাইয়া হ্যাঁ ভাইয়া, লাস্ট থেকে 3 নাম্বার লাইনে y মাইনাস রুট এক্স কিভাবে আসলো? এই যে সেটা আসছে প্রথম লাইন থেকে, এইখান থেকে দেখছো 1/রুট x এর পরিবর্তে কি লেখা বুঝতে যায়? পারছি। ওকে, থ্যাংক ইউ। আমি খুবই কৃতজ্ঞ, তুমি বুঝতে পেরেছো, আমি খুবই কৃতজ্ঞ। ঠিক আছে, এই ছিল তোমাদের 9.3। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাটা হবে ইনশাল্লাহ আগামী সোমবারে। পরীক্ষার প্যাটার্নটা আমি বলেছি কিনা বলো? তোমরা তো জানো না বোধহয়, জানো? না। পরীক্ষাটা হবে বুয়েট স্টাইলে, মানে আমি তোমাকে একটা কোশ্চেন দিব, ঠিক আছে? ধরো তোমার কোশ্চেনটা এরকম থাকবে, এটা হলো কাগজ, ঠিক আছে? কাগজ থাকবে, এখানে একটা কোশ্চেন থাকবে, বাকিটুকু জায়গা ফাঁকা থাকবে, তারপর আরেকটা কোশ্চেন থাকবে, তারপর বাকিটুকু জায়গা ফাঁকা থাকবে, এরকম কোশ্চেন থাকবে, বুঝছো? বুঝতে পেরেছো? এই জায়গাতে তোমাকে অ্যান্সার করতে হবে। ভাই কয়টা থাকবে? এইটা জানি না আমি, আমি দুইটা চ্যাপ্টার মিলাই করবো, 9.2 প্লাস 9.3। ঠিক আছে, তারপর আজকে যা শিখেলাম বানায় বানায় কোশ্চেন করতে পারি, ঠিক আছে? এটা হতেই পারে, কিন্তু তোমার 9.2 ভালো করে করতে হবে, 9.3 ভালো করে করতে হবে। আজকে রেকর্ডটা ভালো করে দেখবে, আমি আজকে দুই একটা শর্টকাট দেখাইছি, এগুলো ঠিকঠাক মতো রাখতে হবে, কেমন? বুঝতে পেরেছো? ভাইয়া রিটেন থাকবে? সম্পূর্ণ রিটেন, এমসিকিউ থাকবে। ঠিক আছে, তোমাদেরকে দেখবো অনলাইনে নেওয়ার চেষ্টা করবো, তোমরা ওই ছবি তুলা ওই গুগল ফর্মে তোমরা ছবিগুলা আপলোড করে দিবা, তাহলে হয়ে যাবে, আমি তারপর দেখে দিব। বুঝেছো? রিফা, রিফা তোমাদের বাসায় কি রান্না ভাইয়া হচ্ছে? রাফি